পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য নতুন কোনো মাহফিল নয়। এক সময় বাংলার মানুষ ইন্টারনেট দেখে নাই, স্যাটেলাইট সম্পর্কে ধারণা ছিল না। এই অঞ্চলের মানুষের ধারণা ছিল যে ঈদে মিলাদুন নবী মনে হয় ফুলতলি সাহেব কিবলার আবিষ্কৃত নতুন কোনো ইবাদত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইন্টারনেটের সুবাদে তামাম বিশ্বের 57টা মুসলিম কান্ট্রি পবিত্র রবিউল আউয়াল মাস যখন মুমিন মুসলমানের কাছে রবিউল আউয়ালের চাঁদ উদিত হয়, বিশ্বের 57টা মুসলিম কান্ট্রিতে যেখানে সুন্নি মুসলমান বসবাস করছে, অবস্থান করছে, প্রত্যেকটা ইমানদারের অন্তরের মধ্যে রসুল প্রেমের জাগরণের সৃষ্টি হয়। বলেন সুবহানাল্লাহ। এখন আর ফুলতলি সাহেবের আবিষ্কৃত সিলেটের মানুষ ঈদে মিলাদুন নবী পালন করে না, বরং সিলেটের মানুষ নয়, বাংলাদেশের মানুষ আজকে ইন্টারনেটের সুবাদে দেখতে পায় তামাম বিশ্বের মুসলমান আজকে ঈদে মিলাদুন নবীর মতো এত মহান, সুমহান, আজিমুশান, বরকতময় এই মাহফিল আনন্দের সাথে, মোহাব্বতের সাথে, নবীর আজমতের সাথে, নবীর প্রেম ও ভালোবাসার সাথে দুনিয়ার মানুষ আজকে পালন করে। বলেন সুবহান। এটা আজকে সিলেটের মানুষের মাহফিল নয়। এটা কিন্তু আজকে বলা লাগে না, অনেকের জবান বন্ধ হয়ে গেছিল। আগে এই যুগে এই দেশে এই অঞ্চলে কিছু মানুষ ছিল স্পষ্টভাবে নামাজের মধ্যে ওয়ালা জাল্লিন পড়তো, ছিল কি না? কিন্তু আমার পীর ও মুর্শিদ আল্লামা সাহেব কিবলা তিনি এই বাংলাদেশ নয়, বরং আল্লাহর কোরআনকে শুদ্ধ করে শিখার জন্য এই উপমহাদেশ ত্যাগ করে সুদূর মক্কা মুকাররমায় আহমদ হেজাজি মক্কি রহমতুল্লাহি আলাইহির কাছে তিনি আল কোরআনের শুদ্ধ তিলাওয়াত শিখে এসে এই বাংলার ওয়ালা জাল্লিন পড়া মানুষগুলোকে শুনিয়ে দিয়েছেন যে ওয়ালা জাল্লিন নয়, শুদ্ধ হলো ওয়ালা দাল্লিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ঘরে ঘরে গাওলো ইমান বাঁচাও দেশ, সাহেব কিবলা নির্দেশ, বাঁচাও ইমান বাঁচাও দেশ। তাকবীর। আল্লাহু আকবার। প্রিয় সুধী মণ্ডলী, এখন যারা ওয়ালা জাল্লিন পড়ত তাদের কানগুলোকে আজকে ইন্টারনেট পরিষ্কার করে দিয়েছে যে আল্লাহর পবিত্র ঘর কাবার হারামে, মদিনাতুত তয়্যিবার মসজিদে নববীতে, আল্লাহ এবং তার রাসূলের প্রিয় জায়গাগুলোতে ইমাম সাহেবগণ ওয়ালা জাল্লিন পড়ে না, ওয়ালা দাল্লিন পড়ে। এটা ফুলতলি সাহেবের বানানো কোনো নিয়ম না, এটা কোরআনে কারীমের সত্য নিয়ম। বলেন ঠিক কিনা? সুতরাং একদিন পরিষ্কার হয়ে যাবে, যারা যারা ফুলতলি সাহেব এই দেশের মানুষ তথা সুন্নি জামাতের কাছে যতটা নিয়ম বাতলিয়ে দিয়েছেন, জানাজার পরের দোয়া, মানুষ ইন্তেকাল করলেই সালে সব, তারপরে মিলাদুন নবীতে কিয়াম, রসুলকে সালাত ও সালাম, যা ফুলতলি সাহেব কিবলা বলে গিয়েছেন, দেখবেন আজ হোক কাল হোক এদেশের মানুষ এগুলোর বাস্তবতা পাবেই পাবে। বিরোধিতা কিছু মানুষ করবেই, ইবলিস কিয়ামত পর্যন্ত থাকবেই, ইবলিস কিছু মানুষকে ওয়াসওয়াসা দিবেই, কিন্তু তার কারণে সত্যের পক্ষের মানুষ কিন্তু নিঃশেষ হয়ে যাবে না। কিছু মানুষের অন্তরে কিয়ামত পর্যন্ত নবীর প্রেম, ভালোবাসা, সুন্নিয়তের ঝান্ডা তারা তুলে ধরবে, তুলে ধরবে, তুলে ধরবে। প্রিয় হাজিরিন, কথা হচ্ছে নবীকে
সম্মান করা যাবে কিনা? কেউ কেউ বলে যে আমরা নাকি নবীকে সম্মান করতে করতে আল্লাহর সমতুল্য বানিয়ে দেই। মূর্খ, মূর্খ ছাড়া কোনো জ্ঞানী লোক এই কথা বলতে পারে? আল্লাহ হলেন খালেক, রাসূলুল্লাহ হলেন মখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূলুল্লাহ হলেন সৃষ্টি। এই কথা বলার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আবদুহু বলার পরেই আর আল্লাহর সাথে তুলনা করার কোনো সুযোগ নাই। আমরা যখনই মুসলমান হয়েছি বলেছি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ নন বরং আল্লাহর আবদ, আল্লাহর গোলাম, তিনি আল্লাহর সৃষ্টি, তিনি মাখলুক, তিনি স্রষ্টা নয়। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব তার শানমান কতটুকু, তার দরজা, তার রাফাত, তার ইজ্জত, তার আজমত, তার শানমান কতটুকু হাদিসে এসেছে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ঘোষণা দিচ্ছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ও আমার দোস্ত তোমার শান আর মানকে আমি এত এত উঁচু করেছি, সমুন্নত করেছি, যেখানেই আমি আল্লাহর তারিফ হবে, আমার আলোচনা হবে, আমার গুণকীর্তন হবে, আমার প্রশংসা হবে, সাথে সাথেই আমি নবী তোমার আলোচনা জায়গা করে দিয়েছি। আমার নবীর শানের জন্য এর চাইতে আর বড় কি হতে পারে? আল্লাহ তাআলা মানুষ ইমানদার হওয়ার জন্য যে সূত্রটা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই সূত্রটার মধ্যেই তো আল্লাহ তার একত্ববাদের সাথে সাথেই তার নবীর রেসালতের জায়গাটা তিনি জায়গা করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তুমি কি কমাবা রাসূলুল্লাহর ইজ্জতকে? তুমি কি ছোট করবা? বাবারে, তুমি তো মুসলমানই হইছো লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মাধ্যমে, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে তোমার জন্ম থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত সারা জীবন যদি তুমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর তাসবিহ পড়তে থাকো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি না বলো, তোমার ঈমান গ্রান্টেড হবে না। হবে? লা ইলাহা ইল্লাল্লাহ কেউ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত বলতেই থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু সে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলল না, আপনি কি তাকে মুসলমান বলবেন? সে কি মুমিন? আল্লাহর দরবারে কি তার ঈমানের কোনো গ্যারান্টি আছে? তাহলে তুমি রাসূলুল্লাহর ইজ্জত কি কমাবা? কিছুদিন আগে এক বক্তা বলেছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, তাতে নাকি শিরিক হয়। কলিমার মধ্যে শিরিক খুঁজতেছে, শিরিক খুঁজতে খুঁজতে আব্বাস সাহেব বলেন যে যার বগলের মধ্যে শুটকির পুটলা থাকে, সে যদি ফুল বাগানেও যায়, ওখানে ফুলের গন্ধ পায় না, সে শুটকিরই গন্ধ পায়। কথা ঠিক কিনা? এদের অভ্যাসটা হয়ে গেছে শুধু শিরক শিরক, বেদাত বেদাত, নাজাইজ নাজাইজ, এগুলো বলতে বলতে কত দূর পর্যন্ত হাত বাড়িয়েছে। আমার রাসূলুল্লাহর কালিমা যা পড়ে আমরা মুসলমানের স্বীকৃতি, ইমানদারের স্বীকৃতি পাই, সেই কালিমার মধ্যে শিরিক খুঁজতেছে। অথচ এই কালিমাটা আল্লাহর আরশে আজিমে লেখা, জান্নাতের পায়ায় লেখা। এই কালিমাটা আল্লাহর রসুলের জবান থেকে উচ্চারিত হওয়া। সুতরাং শিরিক সব জায়গায় খুঁজতে যাইও না। নতুন একদল, এক জামাত আছে, লামা জাহাবি আহলে হাদিস, নাম শুনেছেন আপনারা? ওনারা মসজিদগুলোতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা খচিত টাইলস বসাতে দেয় না। অথচ তুমি বেটা হয় সিলেটের নতুবা এই অঞ্চলের কোনো মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা টাইলস বসাতে দিচ্ছ না। অথচ আমার আল্লাহর পবিত্র কাবাগরের পাশে
কালিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবীজির রওদায়ে আতহারের কাছে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই কালিমাগুলো তোলার মতো তোমারও সাহস নাই, তোমার 14 গোষ্ঠী কারো সাহস নাই। সুতরাং নবীর ইজ্জত আমরা বাড়াই নাই, নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল ইনশিরাহে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ও আমার দুস্থ বন্ধু, আমার পয়গম্বর মুহাম্মদ, তোমার আলোচনাকে, তোমার রাফাতকে, তোমার সম্মানকে আমি বুলন্দ করেছি। কেমন বুলন্দ করেছি? যখনই আজান হবে, আজানে আমার একত্ববাদের ঘোষণার পরেই তোমার রেসালতের ঘোষণা হবে। যখনই একামত হবে, একামতে আমার একত্ববাদের ঘোষণার পরেই তোমার রেসালতের ঘোষণা হবে। যখনই সালাত হবে, সালাতে যেখানেই তাশাহুদ, সেই তাশাহুদে নবী তোমাকে সালাম দিতে হবে। সুবহানাল্লাহ বলে। তাশাহুদে নামাজ যেটা আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য যেই ইবাদত, সেই ইবাদতের ভিতরেও আল্লাহ ভরে দিয়েছেন যে তোমরা এই ইবাদত যদি কবুল করাতে চাও তাহলে আমার দুস্থ আমার হাবিবের উপরে সালাম জানাও। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে নবী আপনার প্রতি সালাম। রসুলকে সালাম দিয়ে নামাজকে আল্লাহর দরবারে গ্রান্টেড করাতে হয়, কবুল করাতে হয়। নবীকে সালাম না দিলে নামাজই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের শান ও মানের কথা বলতে গিয়ে রসুলকে কেমন ইজ্জত দেওয়া যাবে, রসুলকে সম্মান কতটুকু দেওয়া যাবে, এ কথা বলতে গিয়ে ইমাম ইবনে হাজার আসকালানি তিনি একটি কথা বলেছেন, তাযীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি'i আনওয়া'it তাযীম আল্লাতী লাইসা ফীহি মুশারাকাতুন ফিল উলুহিয়্যা আমরুন মুস্তাহসাবুন ইনদা মান নাওয়ারাল্লাহু বাসাইরাহুম। আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, রসুলকে সেই সকল পদ্ধতিতে তাজিম করা যাবে, সম্মান দেওয়া যাবে, যে সকল পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরিক হওয়ার সম্ভাবনা নাই। মনোযোগ আছে না নাই? আমার দিকে দেখেন ভাই, কথা বলবেন না। ইবনে হাজার আসকালানি বলছেন রসুলকে সেই সকল পদ্ধতিতে তাজিম করা যাবে, সম্মান দেওয়া যাবে, যে সকল পদ্ধতিতে তাজিম করলে পরে আল্লাহর সাথে শিরিক হয় না, আল্লাহর সাথে শিরিক হয় না, এমন সকল পদ্ধতিতেই তাজিম করা যাবে, সম্মান দেওয়া যাবে। আর সম্মান শুধু তারাই দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে যাদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন, নবীর মহব্বত অন্তরে জায়গা করে দিয়েছেন। সবার নসিবে কিন্তু নবীর মহব্বত, নবীকে তাজিম করা জুটে না। নবীকে তাজিম তারাই করতে পারে আল্লাহ যাদের অন্তর চক্ষু খুলে দিয়েছেন, নবীর শান ও মান বুঝার মতো যোগ্যতা আল্লাহ যাদের দিয়েছে। একথাগুলো বলেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি। তিনি কোরআনে কারীম থেকে দলিল দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, তার রাসূলকে বলছেন, ও আমার হাবিব, আপনার নূরময় জবান থেকে আপনি জগৎবাসীর কাছে আমার এই মেসেজটা পৌঁছায়া দেন। যখন তাদের প্রতি কোনো ফজল আসে, কোনো রহমত আসে, রহমত আসার পর, ফজল আসার পর তারা যেন আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, খুশি জাহির করে, আনন্দ প্রকাশ করে। তাফসীরের মধ্যে এসেছে
ফদল মানে হচ্ছে আল্লাহ তাআলা যে ইলম দিয়েছেন, কোরআন দিয়েছেন, এই কোরআন। আর রহমত হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমত মানে হচ্ছে, রহমতের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন, রহমত মানে হচ্ছে রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন হচ্ছেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহান। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ৮ নং চান্দিগড় ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান সাহেব। আমরা ওনাকে মাসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি নবনির্বাচিত চেয়ারম্যান সাহেব আমাদের মাহফিলে উপস্থিত হয়েছেন। আমরা সবাই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। সমাজের প্রতিনিধি যখন পাশে থাকে তখন কথা বলার শক্তি আরও বেড়ে যায়। কথা ঠিক কিনা? কারণ এরাই সমাজের নেতৃত্ব দেবে। সত্য কথাগুলো তুলে ধরলে পরে এরাই জাতিকে আমাদের সত্য কথাগুলো শুনিয়ে দেবে, জানিয়ে দেবে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অনেক চেয়ারম্যানরা মাহফিল বন্ধ করার জন্য আসে। কথা ঠিক কিনা? আমরা মাঝে মধ্যে ইউটিউবে দেখি যে চেয়ারম্যান আসে মাহফিল বন্ধ করার জন্য, মেম্বার বসে মাহফিল বন্ধ করার জন্য, এমপি ফোন দিয়ে মাহফিল বন্ধ করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা সিলেটের মানুষ, আমাদের চেয়ারম্যান, আমাদের এমপি, আমাদের মেম্বারগুলো কোনো মাহফিল বন্ধ করেছে বলে মনে হয় না। আমাদের ইউটিউবে আর ফেসবুকে কোনো ভিডিও আছে, আমাদের এইরকম কোনো ভিডিও আছে বলে আমাদের জানা নাই। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, সিলেটের মানুষগুলো হজরত শাহজালাল মুজররদে ইয়ামনির কদমের ধুলার বরকতে এখনো সভ্য, ভদ্র, নম্র। এদের আচরণ আলিমদের সাথে এখনো মার্জিত। বলেন সুবহান। হাজরিনে কেরাম, আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, তো আমি বলছিলাম যে রসুলুল্লাহকে তাজিম, রসুলুল্লাহকে সম্মান করার পদ্ধতি, যে সকল পদ্ধতিতে তাজিম করলে আল্লাহর সাথে শিরিক হয় না, বাকি সকল পদ্ধতিতে রসুলকে তাজিম করা যায়। আর রসুলুল্লাহর আগমনের কারণে আনন্দ প্রকাশ করা যায়, খুশি প্রকাশ করা যায়। এটা আল্লাহ কোরআনে কারীমের নস দ্বারা, আয়াত দ্বারা প্রমাণ করেছে। একদল আমাদের ভাই এক সময় ঈদে মিলাদুন্নবী বলতো যে ঈদে মিলাদুন্নবী এটা কোনো অস্তিত্ব নাই। অথচ 1100 বছর আগের লেখা কিতাব দালাইলুন নবুওয়া, ইমাম বাইহাকি তার 7 খণ্ডের দালাইলুন নবুওয়ার প্রথম খণ্ডে 1 থেকে নিয়ে 23 পৃষ্ঠা, প্রথম 7টি পরিচ্ছেদ তিনি রসুলুল্লাহর মৌলিদের উপরে, রসুলুল্লাহর জন্ম বৃত্তান্তের উপরে আলোচনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজিতে বাব কায়েম করেছেন ইমাম তিরমিজি রসুলুল্লাহর মৌলিদের উপরে, জন্ম বৃত্তান্তের উপরে। সুতরাং তারা ঈদে মিলাদুন্নবী পাইত না। এখন আবার তারা বলে, সুর পাল্টাইছে। কেমনে বলে জানেন? এখন বলে আছে একটা হাদিস সহিহ মুসলিমে, রসুলকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রসুলাল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? রসুলুল্লাহ জবাব দিয়েছেন, ফিহি উলিদতু ওয়া উনজিলা আলাইয়া, এ দিনে আমার উপর
আমাকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছেন, আর এই বরকতময় দিনে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছেন, এজন্য আমি শুকরিয়া আদায় করে রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। এখন এটা বলে, আগে বলতো মিলাদ বলতে নবীর আগমনের শুকরিয়া বলতে কিছু নাই, আর এখন বলে আছে একটা রোজা রাখার কথা আছে, আপনারা তো রোজা রাখেন না, আপনারা মিলাদ মাহফিল করেন, তাবাররুক বিতরণ করেন, মাহফিল করেন, ওয়াজ নসিহত করেন, নাত করেন, খাস মুনাজাত করেন, দোয়া দুরুদ করেন, রাসূলুল্লাহ তো এগুলো করেন নাই। আমার ওই আহমক ভাইকে আমি বলতে চাই, শুকরিয়া আদায় করার পদ্ধতি একটা নয়, বরং শুকরিয়া আদায় করার অনেকগুলো সহি পদ্ধতি ইসলামের মধ্যে এসেছে, আছে। যেমন দেখেন, আপনি একটা যুবক যখন বিয়ে করে, রাসূলুল্লাহ তার জন্মের শুকরিয়া আদায় করেছেন রোজা রেখে, অথচ একজন যুবক যখন বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে আসার পর লাইলাতুজ জাফাফ, প্রথম যে বাসর রাত্রিতে স্বামী তার স্ত্রীর কাছে যায়, আমরা জানি সকলে প্রথমে 2 রাকাত নামাজ পড়ে কি না? আপনারা পড়েন তো 2 রাকাত নামাজ। ওই 2 রাকাত নামাজ হচ্ছে কি নামাজ? শুকরানা নামাজ। মাশাআল্লাহ, শুকরানা নামাজ। শুকরিয়া আদায় করার অনেকগুলো সহি তরিকা বা পদ্ধতি আছে। রোজা রেখেও শুকরিয়া আদায় করা যায়, আলহামদুলিল্লাহ বলেও শুকরিয়া আদায় করা যায়, সালাত আদায় করেও শুকরিয়া আদায় করা যায়, গোশত ভাত তরকারি রান্না করে পাক করে মানুষকে খাইয়েও শুকরিয়া আদায় করা যায়, দান সদকা করেও শুকরিয়া আদায় করা যায়। শুকরিয়া আদায়ের জন্য নির্ধারিত কোনো পদ্ধতি নির্ধারিত নয়, বরং যে কোনো পদ্ধতিতে শুকরিয়া আদায় করা যায়। সুতরাং আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি তার আল হাওয়ী লিল ফাতওয়াতে তিনি বলেছেন যে শুকরিয়া আদায় করার যে কোনো পদ্ধতিতে রাসূলুল্লাহ আগমন উপলক্ষে রাসূলুল্লাহর ঈমানদার উম্মত আনন্দিত হয়ে শুকরিয়া আদায় করতে পারবে। এতে সে 2 রাকাত নামাজ পড়তে পারবে, চাইলে রোজা রাখতে পারবে, দান সদকা করতে পারবে, কোনো ইসলামী মজলিসের আয়োজন করতে পারবে, নাত গাইতে পারবে, খাস মুনাজাত করতে পারবে, সিন্নি সালাত করতে পারবে। সকল পদ্ধতিতে নবী আগমনের শুকরিয়া আদায় করা মুস্তাহাব, মুস্তাহসান, এটা বেদাত নয় বরং জায়েজ। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলী, তাহলে তোমরা যারা বলো যে রাসূলুল্লাহ শুধু রোজা রেখে শুকরিয়া আদায় করেছেন, আমরা কেন জিলাপি খাইয়া শুকরিয়া আদায় করি? ওরা আমাদেরকে জিলাপি খুর বলে না? এটা হয়তো আপনারা জানেন না, আমরা শুনি আমাদেরকে ওরা বলে জিলাপি খুর, আমরা নাকি জিলাপি। হ্যাঁ, তোমরা আমাদেরকে জিলাপি খুর বলো, আমাদের সমস্যা নাই। আমরা জানি আমাদের রসুল তিনি জিলাপি অর্থাৎ তিনি মিষ্টিকে পছন্দ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কয়েকটা জিনিস ভালোবাসতেন তার মধ্যে একটা হচ্ছে হালুয়া বা মিষ্টি। আমার রসুল মিষ্টি পছন্দ করতেন। আর আমরা যারা সত্যি সুন্নি দাবিদার, আমরাও মিষ্টি পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। তোমরা আমাদের জন্য প্রমাণ। কাল ময়দানে মাশরে যদি আমরা আটকা পড়ে যাই, তখন যদি তোমরা বলো আল্লাহর দরবারে, আল্লাহ এরা তো হচ্ছে ওই পাঠি যারা দুনিয়ায় বেশি বেশি মিষ্টি খাইতো, আমরা তখন বলবো আল্লাহ সত্যি আমরা মিষ্টি খাইতাম। আমরা মিষ্টি সেজন্য খাইতাম যে আমাদের নবীও মিষ্টি পছন্দ করতেন। সুবহানাল্লাহ বলে। হতে পারে রাসূলুল্লাহর এক সুন্নতের অনুসরণের কারণে আমাদের মতো নাদানদেরকে আল্লাহ রাসূলুল্লাহর সাথে জান্নাত দিয়ে দেবেন। সুবহান। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে করে জান্নাতে যাবে। তাহলে এটা আমাদেরকে দোষ দাও, আইব দাও, আমাদেরকে তোমরা ঘৃণার চোখে দেখো, সমস্যা নাই।
হতে পারে এটাই আমাদের জন্য কাল হাসরের ময়দানে নাজাতের একটা জরিয়া। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা তার হাবিবের আগমনের শুকরিয়া আদায় করার জন্য, আনন্দ প্রকাশ করার জন্য তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী দাওরাকে মাস্টার্সের মান দিলে শুকরিয়া মাহফিল করা যায়। প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী পরিষদ দাওরাকে মাস্টার্সের মান দিলে শুকরিয়া মাহফিল করা যায়, কিন্তু রাসূলুল্লাহর আগমনে শুকরিয়া মাহফিলের উদ্দেশ্যে মিলাদুন নবীর মাহফিল করলে তোমাদের গায়ে চুলকায়। আসলে তোমাদের মিলাদুন নবীর মাহফিলের সাথে সমস্যা না, আমরা জানি তোমাদের অ্যালার্জিটা হচ্ছে রাসূলুল্লাহর সাথে। ওখানে তোমাদের ভালো লাগে না, দুনিয়ার সব ভালো লাগে, কিন্তু রাসূলুল্লাহর কথা আসলেই, কারণ তোমাদের গুরু যিনি ইবনে তাইমিয়া নাম শুনছেন? ইবনে তাইমিয়া অনেক কিতাব লিখেছেন, একজন বাহরুল উলুম বলা যায়। তার একটা কিতাব অত্যন্ত মজার, আমি একটা কিতাব তার কয়েকদিন থেকে পড়তেছি, আস-সারিমুল মাসলুল আলা শাতিমের রসুল। রসুলকে গালি দিলে তার ভয়ঙ্কর পরিণতি কি, সুন্দর কিতাব লিখেছেন, ভালো কথা। কিন্তু এই ইবনে তাইমিয়া ফতোয়া দিয়েছেন, কেউ যদি রাসূলুল্লাহর জিয়ারতের উদ্দেশ্যে মদিনাতে যায় তাহলে এটা নাজায়েজ হবে। তাকে জিজ্ঞেস করা হলো, আমরা হাদিসে দেখেছি প্রত্যেক দিন আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা রাসূলুল্লাহর পবিত্র রওজা মুবারকে আসে, হুজুরকে সালাত ও সালাম জানায়, তারা আবার চলে যায়, এবং যারা চলে যায় একবারই এসে সালাম জানায়া চলে যায়, কিয়ামতের আগে দ্বিতীয়বার তারা আসার আর সুযোগ পাবে না। এবার আপনি বলেন তো, রাসূলুল্লাহকে সালাত সালাম জানানোর জন্য জিয়ারতের উদ্দেশ্যে গেলে যদি কেউ মুসলমান থাকে না হারাম কাজ করে ফেলে, তাহলে যেই ফেরেশতারা নবীকে সালাম জানানোর জন্য মদিনাতে আসে তাদের ব্যাপারে আপনি কি ফতোয়া দেবেন? ইবনে তাইমিয়া তখন বলেছিল যে তারাও আর ইসলামের ভিতরে থাকবে না, তারাও আর মালাইকা, সম্মানিত মালাইকার মধ্যে থাকবে না, তারাও ফেরেশতা থেকে খারিজ হয়ে যাবে। এই কথার পরিপ্রেক্ষিতে আমার যতটুকু মনে পড়ে, ইবনে তাইমিয়াকে তৎকালীন মদিনাতুত তয়্যিবাতে লাঞ্ছিত করে রাসূলুল্লাহর রওজা মুবারকের আশপাশ থেকে তাকে বিতাড়িত করা হয়েছিল। এই ইবনে তাইমিয়াকে তোমরা অনুসরণ করছো, এই ইবনে তাইমিয়াকে তোমরা তোমাদের আকাবির বানাচ্ছ, তোমাদের সালাফ বানাচ্ছ, যারা রাসূলুল্লাহর সাথে দুশ্মনী রাখে, যারা রাসূলুল্লাহর সাথে বিদ্বেষ রাখে, ফেরেশতাকে পর্যন্ত কাফির বানায়া দে। চিন্তা করছেন ফেরেশতা কি কাফির হয়? কথা বলেন, ফেরেশতা কাফির হয়? ফেরেশতাকে পর্যন্ত কাফির বানায়া দিস তার দলিলের ভিতর না পড়ার কারণে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, আমি আমার মূল আলোচনাতে চলে যাচ্ছি। আমি চাই আজকে আপনাদেরকে আমার রাসূলুল্লাহর বিশেষ 10টা বৈশিষ্ট্য শোনাব। কয়টা? বহু যুগ আগে ইমাম নিসাপুরি রহমতুল্লাহ আলাইহি রাসূলুল্লাহর খাসাইসের উপরে তিনি একটা কিতাব লিখেছিলেন। ওই কিতাবের নাম দিয়েছিলেন শরফুল মুস্তাফা। এই কিতাবে তিনি আল্লাহর হাবিবের 60টা খাসাইসকে, বৈশিষ্ট্যকে তিনি একত্র করেছেন। এমন খাসাইস যেগুলো শুধুমাত্র 1.5 লক্ষ বা লক্ষাধিক নবী রসুলের মধ্যে আল্লাহ তাআলা শুধুমাত্র তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, যেটা অন্য কোনো নবী কিংবা রসুলের মধ্যে নাই। কিছু দিন আগে মদিনা তয়্যিবার একটা জামিয়া আছে, জামিয়াতুত তয়্যিবা মদিনা মুনাওয়ারা, এর হাদিস ডিপার্টমেন্টের একজন প্রখ্যাত মুহাদ্দিস, তিনি একটা কিতাব লিখেছেন, তার নাম হলো খলিল ইবনে ইব্রাহিম মুল্লা খাতির আল আজমি। ইন্টারনেটে এই কিতাবটা আছে, কেউ চাইলে দেখতে পারেন। তিনি তার এই কিতাবের মধ্যে তিনি আল্লাহর হাবিবের 300টা
স্পেশালিটি, মর্যাদা, বৈশিষ্ট্য, খাসাইস, মাজায়াকে তিনি তুলে ধরেছেন। এই 300 বৈশিষ্ট্য এমন বৈশিষ্ট্য যেটা শুধুমাত্র আল্লাহ তার পয়গম্বর আখিরুজ্জামান রহমতুল্লিল আলামিনকে দিয়েছেন। আমার নবীর আগের কোনো নবীর মধ্যে এই গুণগুলো ছিল না, এই স্পেশালিটি ছিল না, এই বৈশিষ্ট্য ছিল না, এই মর্যাদা ছিল না, এই সম্মান ছিল না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজনকে আল্লাহ তাআলা এই মর্যাদাগুলো দিয়েছেন, তিনি হলেন আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এই কিতাব থেকে 10টা বৈশিষ্ট্য আমি শোনাতে চাই আপনাদেরকে। প্রথম বৈশিষ্ট্যটা হলো, এটা আমরা সকলেই জানি, আল্লাহ তাআলা তার এই সৃষ্টি জগতের মধ্যে মানুষ বলেন, জিন বলেন, ফেরেশতাকুল বলেন, তৃণলতা, বৃক্ষলতা, পশু পাখি, পাখপাখালি যা বলেন না কেন, আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে যাকে সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সম্মানিত করেছেন, তিনি হলেন মহামানব, শ্রেষ্ঠ মানব, তিনি সৈয়দুল মুরসালিন, তিনি রাহমাতুল আলামিন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মর্যাদা তিনি তার ব্যাখ্যা দিয়েছেন এভাবে। খলিল ইবনে ইব্রাহিম মোল্লা খাতির আল আজমি তিনি লিখেন, সূরাত বনী ইসরাঈলের 70 নং আয়াতে আল্লাহ তাআলা একখানা আয়াত নাজিল করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, জগতের মধ্যে আমি মানব জাতিকে, বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি। কেমনভাবে? ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে আমি তাদেরকে সম্মানিত করেছি, তাদেরকে আমি বিচরণ করার মতো সামর্থ্য দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর পুত পবিত্র রিজিকগুলোকে আমি তাদের জন্য খাবার হিসাবে নির্ধারণ করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আমার যত সৃষ্টি আছে সকল সৃষ্টির মধ্যে আমি বনি আদমকে সম্মানিত বানিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হয়েছে। তাহলে এটা হচ্ছে কমন থিওরি যে আল্লাহ সমস্ত সৃষ্টিকুলের মধ্যে মানব জাতি বনি আদমকে সম্মানিত করেছেন। প্রশ্ন আসলো যে বনি আদমের মধ্যে আল্লাহ কাকে সম্মানিত করলেন? আল্লাহ তাআলা এর জবাব দিয়েছেন সূরাতুল আনআমের 82 নং আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, অসংখ্য নবীদের কথা বর্ণনা করে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমি জগতের মধ্যে বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদা দিয়েছি। আর বনি আদমের পরে তাদের থেকে আমি যাদেরকে সম্মানিত করেছি তারা হলো লক্ষাধিক পয়গম্বর, নবী, রাসূল। তাহলে আমরা বুঝলাম প্রথম আল্লাহ পুরা সৃষ্টি জগতের মধ্যে মানুষকে সম্মানী বানাইছেন, আর মানুষের মধ্য থেকে আল্লাহ নবী রাসূলকে সম্মানী বানাইছেন। এবার প্রশ্ন করলাম আমরা যে নবী রাসূলের মধ্য থেকে আল্লাহ আপনি কাদেরকে সম্মানী বানাইছেন? আল্লাহ জবাব দিচ্ছেন, এটাও সূরাতুল বনী ইসরাঈলের 55 নং আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দুন নাবিয়্যিনা আলা বা'দ ওয়া আতাইনা দাউদা যাবুরা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ও জগতের মানুষ শুনে নাও,
সৃষ্টি জগতের মধ্যে প্রথম সম্মানিত জাত হচ্ছে মানুষ। মানুষের মধ্যে সম্মানী হচ্ছে নবী রাসূল, আর নবী রাসূলের মধ্যে সম্মানী হচ্ছে তারা। আমি কোরআনের মধ্যে যাদের কথা আলোচনা করেছি তারা। এবার কোরআনের যদি আমরা সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত খুঁজি, তাহলে দেখতে পাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে মোট 25 জন নবী আর রাসূলের আলোচনা করেছেন। কতজন? কোরআনের সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত এই পুরা কোরআনের 6000-এর বেশি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 25 জন নবী রাসূলের আলোচনা করেছেন। প্রথমে মানব জাতির সম্মানের কথা, তার মধ্য থেকে নবী রাসূলদের সম্মান, তার মধ্য থেকে কোরআনে যাদের আলোচনা এসেছে তাদের সম্মান। এরপরে আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে কাদেরকে সম্মানী বানালেন এই কথাও আল্লাহ কোরআনে বলছেন। এটা সূরাতুল হজ্জের 75 নং আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউম বাসীর। আমি লক্ষাধিক নবী আর রসুলের উপরে সম্মানিত করেছি 315 জন নবীকে। তাদের উপরে আসমানি কিতাব নাজিল করে আমি তাদেরকে রাসূলের মর্যাদা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবী আর রাসূলের মধ্যে পার্থক্য কি? কথা একটু শুনে যান। আমরা তো নবী আর রাসূল সারা জীবন থেকে শুনতেছি, নবী কাকে বলে আর রাসূল কাকে বলে অনেকেই জানি না। নবী হচ্ছেন তারা যারা আগের কোনো রাসূলের রেখে যাওয়া রিসালতের অনুসরণ করে তার জাতিকে, তার উম্মতকে, তার কওমকে হেদায়েতের কথা শুনিয়েছেন। আর রাসূল হচ্ছেন তিনি যিনি অন্য কোনো রাসূলের কিতাবের অনুসারী নন, বরং আল্লাহ তাকে আলাদা কিতাব দিয়ে সম্মানিত করেছেন। তিনি হলেন রাসূল। বলেন সুবহানাল্লাহ। রাসূলের জন্য কিতাব এসেছে আর নবী আগের রাসূলের কিতাবের অনুসরণ করেছে। তাহলে এই রাসূল আর নবীদের মধ্য থেকে আল্লাহ 315 জন রাসূলকে স্পেশাল মর্যাদা দিলেন। এবার প্রশ্ন হলো, এই 315 জন রাসূলের মধ্যে আল্লাহ কাদেরকে সম্মানী বানালেন? জবাব আসে যে আল্লাহ তাআলা 5 জন উলুল আজম পয়গাম্বরকে 315 জন রাসূলের মধ্যে সম্মানিত করেছেন। প্রশ্ন আসে, এই 5 জনের মধ্যে আল্লাহ কাকে সম্মানিত করলেন? আল্লাহ তার জবাব দিয়েছেন সূরাত আলে ইমরানের 81 নং আয়াতে। আল্লাহ বলছেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই আয়াতের মধ্যে আল্লাহ যে কথাগুলো বলছেন সেটা হলো, এই জমিনে পয়গাম্বরদেরকে পাঠাবার আগে আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে নিয়ে একটা সমাবেশের আয়োজন করলেন। এখানে আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলের কাছে একটা নোটিশ জারি করলেন যে, ও আমার পয়গাম্বরেরা, তোমাদেরকে কিতাব দিয়ে, হিকমত দিয়ে, নবুয়তি দিয়ে আমি দুনিয়ায় পাঠাচ্ছি। মনে রাখো, তোমরা যখন নবুয়ত নিয়ে, কিতাব আর হিকমত নিয়ে দুনিয়ায় যাবা, নবুয়তির দায়িত্ব পালন করবা, সেই মুহূর্তে যদি তোমাদের কিতাবের সত্যায়নকারী আমার আখিরি পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের নবুয়তি কার্যক্রম চলা অবস্থায় দুনিয়ায় তশরিফ নিয়ে আসেন, তোমাদের নবুয়তি বাতিল বাতিল বাতিল, আর তোমাদের নবুয়তি চলবে না এই দুনিয়ায়। তখন থেকে তোমাদের উপর ওয়াজিব, তোমরা লা তুমিনুন্না বিহি, আমার আখিরি পয়গাম্বরের উপর ঈমান আনবে, ওয়ালা তানসুরুন্না, তাকে তোমরা সাহায্য করবে। এবার বলো তো, আমি তোমাদেরকে যে বিষয়ে অঙ্গীকার করালাম, তোমরা কি আমার এই অঙ্গীকার গ্রহণ করেছো? সমস্ত আম্বিয়ায়ে কেরাম সেই সময় আল্লাহর দরবারে সকলে সমস্বরে বলেছে, ক্বালু আকরারনা, আল্লাহ আমরা স্বীকার করে নিলাম। আমাদের সরদার সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন, আখিরি নবী, নবীদের সম্রাট, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়ায় চলে আসেন, আর আমরা সেই মুহূর্তে নবুয়তি নিয়ে দুনিয়ায় থাকি, আমরা নবুয়তির সব কাজকাম ফেলে দিয়ে আমরা তোমার আখিরি নবীর উম্মত হয়ে তাকে সাহায্য করার জন্য আমরা আমাদের সর্বস্ব উজাড় করে দেব। বলেন সুবহান। আল্লাহ তাআলা নবীদের কাছ থেকে এই অঙ্গীকার নিলেন। তারপরে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বললেন, ক্বালা ফাশহাদু, ও আমার আম্বিয়া, ও আমার নবীরা, তোমরাও সাক্ষী থাকো, আমি সাক্ষ্য দিচ্ছি। ওয়ানা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষীদাতা হিসাবে রইলাম। তোমাদের সাক্ষ্যটা আমি শুনলাম যে তোমাদের নবুয়তি চলবে না, তোমাদের রিসালতির দায়িত্ব চলবে না। আমার আখিরি পয়গাম্বর আমার দুস্থ জমিনে আসলে পরে তোমরা সকলেই আমার নবীর উম্মত হয়ে যাবে। এর অর্থ হলো এটাই যে আল্লাহ সমস্ত পয়গাম্বরদের কাছে মেসেজ দিলেন যে, ও আমার পয়গাম্বরেরা, তোমরা যতই প্রভাবশালী হও না কেন, তোমরা যতই বনি ইসরাইলের নবী হও না কেন, আদের নবী হও না কেন, সামুদ জাতির নবী হও না কেন, বিশ্বের সমস্ত ক্ষমতাধর জাতির নবী হও না কেন, আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে তোমাদের কাউকে আমি সম্মানিত বানাই নাই, বরং আমার নবী হলেন তোমাদের সকলের সরদার। তিনি দুনিয়ায় তশরিফ আনলে আর তোমাদের নেতৃত্ব চলবে না, একজনের নেতৃত্ব চলবে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে করে বোঝা গেল যে সমস্ত পয়গাম্বরদের মধ্যেও আল্লাহ যাকে সবচেয়ে সুমহান মর্যাদা দিয়ে জমিনে পাঠিয়েছেন, তিনি আর কেউ না, আর কেউ না, তিনি হলেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের নবীর দ্বিতীয় স্পেশাল বৈশিষ্ট্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যাকে মানুষ হিসাবে পাঠিয়েছেন, তিনি হলেন আমাদের সকলের বাবা হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম মানব জাতির প্রথম মানুষ, মানব জাতির আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের আকৃতি, প্রকৃতি, গঠন আর স্ট্রাকচার তৈরি করার আগে আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করেছেন, যার নূর সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম যাকে সৃষ্টি করার মাধ্যমে আল্লাহর সৃষ্টি জগতের শুভ সূচনা করেছেন, তিনি হলেন আদম নয়, ঈসা নয়, মুসা নবী নয়, ইব্রাহিম নবী নয়, তিনি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে ইমাম ইব্রাহিম খলিল মুল্লাহ খাতির আল আজামি তিনি বলছেন যে সৃষ্টির দিক থেকে, দুনিয়ায় আসার দিক থেকে হযরত আদম হলেন প্রথম মানুষ। দুনিয়ায় আসার দিক থেকে প্রথম মানুষ হলেন আদম, কিন্তু সৃষ্টিগতভাবে সর্বপ্রথম আল্লাহ যার সৃষ্টি দ্বারা শুভ সূচনা করেছেন, তিনি হলেন আমাদের রসুল। এ ব্যাপারে খতিবে কস্তলানি মাওয়াহিল লাদুনিয়ার মধ্যে তিনি লিখেন যে আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলা তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করেছেন।
আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাম সৃষ্টির 14,000 বছর আগে তার হাবিবের নূর মুবারক সৃষ্টি করে আরশে আজিমের মধ্যে জায়গা দিয়েছেন। এ ব্যাপারে দালাইলুন নবুওয়া প্রথম খণ্ড বাবু যিকরি মাউলিদিল মুস্তাফা ওয়াল আয়াতিল্লাতী যাহারাত ইনদা উলাদাতিহি ওয়া ক্বাবলাহা ওয়া বা'দাহা, এই পরিচ্ছেদের মধ্যে তিনি হাদিস নিয়ে এসেছেন। ওয়ানিল ইরবাদ বিন সারিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته وسأخبركم عن ذلك دعوة أبي إبراهيم وبشارة عيسى ورؤيا أمي التي رأت وكذلك أمهات النبيين يرينا وإن أم رسول الله صلى الله عليه وسلم رأت حين وضعت نورا أضاءت له قصور الشام। হযরত ইরবাদ বিন সারিয়া তিনি হলেন আল্লাহর হাবিবের সঙ্গী। হযরত ইরবাদ বিন সারিয়া বলছেন, আমি রাসূলুল্লাহর নূরময় জবান মুবারক থেকে শুনেছি, হুজুর বলেছেন, ও আমার সাহাবীরা, আমি হলাম আল্লাহর বান্দা, তখন থেকেই নবী, আমি হলাম নবীদের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি তখন থেকে নবী যখন আমাদের সকলের বাবা আদম আলাইহিস সালামের দেহ আকৃতি প্রকৃতি আল্লাহ গঠন করেন নাই, প্রস্তুত করেন নাই। আদমের দেহের দুলার বালি, পানি আর মাটিগুলো, আগুন আর বাতাসগুলো যখন একত্র হয় নাই, বাতাসের মধ্যে, আগুনের মধ্যে, মাটি ধুলাবালিগুলো মাটির মধ্যে, জমিনে সবগুলো যখন বিচ্ছিন্ন অবস্থায়, আদম সৃষ্টির যখন কোনো প্ল্যান পরিকল্পনা হয় নাই, সেই অবস্থায় তোমার নবী আমি মুহাম্মদকে আল্লাহ তাআলা নবী হিসাবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী আদমের আগে নবী। সুবহানাল্লাহ বলেন। আমাদের কিছু ভাইয়ের এখানেও অ্যালার্জি আছে, আমি যে জায়গায় অ্যালার্জি আছে এই জায়গায় কিছু ঠুকা দিতে চাই। আমাদের কিছু ভাই রাসূলুল্লাহর কোরআন নাজিল হওয়ার 40 বছরের আগের সময়টাতে তারা কথা বলতে চায় না, এই আগের সময়টাকে তারা আলোচনায় আনতে চায় না, এই আগের সময়টাকে তারা অপ্রয়োজনীয় মনে করে। রাসূলুল্লাহর কোরআন নাজিল থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত এই 23 বছরকে তারা ফোকাস করে, আলোচনা করে, সমাবেশ করে, কিন্তু আল্লাহর হাবিবের এই আগের 40 বছরটাকে তারা খুবই অবহেলার দৃষ্টিতে দেখে। অথচ আমার রাসূলুল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা আদম সৃষ্টির আগে আরশে আজিমে যাকে নবী হিসাবে মঞ্জুর করেছেন, যাকে নবী হিসাবে ঘোষণা দিয়ে রেখেছেন, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, বিরক্ত লাগছে? খারাপ লাগছে? রাসূলুল্লাহ 40 বছর বয়স থেকে নবী নয়, বরং আদম ধুলা আর বালুর মধ্যে, পানি আর মাটির মধ্যে, আগুন আর বাতাসের মধ্যে যখন আদমের অস্তিত্ব ছিন্ন আর বিচ্ছিন্ন, তখন থেকেই আল্লাহ তার হাবিবকে নবী বানিয়ে ঘোষণা দিচ্ছে। এই হাদিসের পরবর্তী অংশে রাসূলুল্লাহ বলছেন যে আমি হলাম আমার বাবা ইব্রাহিম নবীর দুয়ার ফসল। আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কাবাগর বানানোর পর তিনি দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। আল্লাহ, তুমি আমার এই নসল থেকে একজন পয়গাম্বর নাজিল করো, পাঠাও, যে তোমার আয়াতগুলো পড়বে, যে হিকমাত শিক্ষা দেবে। আমার বাবা হযরতে ইব্রাহিমের সেই দোয়াকে আল্লাহ কবুল করে তার দুয়ার ফসল হিসাবে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ঈসা আমার ব্যাপারে সুসংবাদ দিয়েছেন। হযরতে ঈসা বলেছেন, মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন পয়গাম্বর আসবেন, তিনি হবেন আহমদ। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর এক নাম হলো মুহাম্মদ, আরেক নাম আহমদ, আরও অনেক নাম আছে রাসূলুল্লাহর।
আমি এক কিতাবে দেখেছি জাকিরার মধ্যে দেখেছি প্রায় 270টার মতো রসুলুল্লাহর ইসিম মুবারক আছে। বলেন সুবহানাল্লাহ। হযরতে রসুল পাক বলছেন যে আমি আমার মা গর্ভে থাকা অবস্থায় আমার মা যে স্বপ্ন দেখেছিলেন আমি হলাম সেই স্বপ্ন। কি স্বপ্ন? রসুলুল্লাহ যখন মা আমেনার গর্ভে প্রত্যেক মাসে একজন নবী আসতেন স্বপ্ন যুগে, মা আমেনাকে ডেকে ডেকে বলতেন, ও আমেনা, ইন্নাকা কাদ হুমিলতে বিসাইয়্যিদিল আলামিন। ও আমেনা, তুমি তো বড় সৌভাগ্যবান মহিলা, তুমি তো বড় সম্মানিতা মহিলা, তুমি তো বড় উচ্চমানের রমণী। তোমার গর্ভে যিনি তশরিফ এনেছেন, তোমার গর্ভে যিনি আরামে আছেন, তিনি তো আর কেউ না, তিনি সাইয়্যিদুল মুরসালিন। সুবহানাল্লাহ। এভাবে প্রত্যেক মাসে একজন করে ফেরেশতা আসতেন আর মা আমেনার কাছে এই সুসংবাদ দিয়ে যেতেন। এজন্য আল্লাহর রসুল বলেছেন যে আমি হচ্ছে আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় তিনি যে সুসংবাদ দিয়েছিলেন সেই সুসংবাদ। এরপরে আল্লাহর হাবিব বলেন, আমার আম্মা আমেনা রাদিয়াল্লাহু আনহা, আমেনাকে রাদিয়াল্লাহু আনহা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললে এখানেও কিছু মানুষের লাগে। কথা বলেন, লাগে কি না? রসুলুল্লাহর মা বাবাকে তারা এক বক্তা কিছুদিন আগে দেখছি, শায়েখ কি নাম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নাকি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, সে তার বক্তব্যে বলছে যে রসুলুল্লাহর মা বাবা এরা কোনো বলা বলি ছাড়াই, কোনো দলিল ছাড়াই, কোনো যুক্তিতর্ক ছাড়াই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ। আমার রসুলুল্লাহ মা বাবাকে জাহান্নামী বানায়া সে জান্নাতে যেতে চায়। মূর্খ! রসুলুল্লাহর মা বাবার ব্যাপারে তুমি এই হাদিসটাও দেখো নাই? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন হাদিস বর্ণনা করলেন যে আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করেছিলাম, কারণ আল্লাহ তাআলা আমাকে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করেছিলেন। ফাইন্নি, এখন আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি তোমরা জিয়ারত করো। ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের আখিরাতের স্মরণ, তোমাদের মৃত্যুর কথা তোমাদের অন্তরের মধ্যে জেগে উঠবে। বলেন সুবহানাল্লাহ। কবর জিয়ারত মানে না, আছে না নাই? আছে না নাই? মানুষ মারা গেলে মানুষের রুহে মাগফিরাতের জন্য, সওয়াব রেসানির জন্য ইসালে সওয়াব মানে না, আছে না নাই? মানুষকে দাওয়াত করে খাওয়ানোকে মানে না, আছে না নাই? কান খুলে পরিষ্কারভাবে শুনে নাও, মানুষকে খাওয়ানি, মানুষকে দাওয়াত করে মেহমানদারি করা, এটা শুধুমাত্র কোনো কাজ নয়, বরং এটা হচ্ছে মুস্তাহাব, মুস্তাহসান, জায়েজ, সওয়াবের কাজ। দলিল কি? দলিল হচ্ছে, শোনেন দলিল, নতুবা দলিল ছাড়া তো কথা বলতে পারবেন না। ওরা বলবে যে দলিল কোথায়? ওদেরকে বলে দেবেন যে প্রথমে তুমি বলো মানুষ মারা গেলে তার মাগফিরাতের জন্য গরিব মিসকিন, আত্মীয় স্বজন, ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়ানো যাবে না, তার দলিল কোথায়? কথা ঠিক কিনা? তুমি যে এক জিনিস নিষেধ করবা, হারাম করবা, এই হারাম করার অথেন্টিসিটি, এই হারাম করার ক্ষমতা তো তোমাকে শরীয়ত দেয় নাই। তুমি তো সারেও না, তুমি নিষেধ করবা, হারাম করবা, নাজায়েজ ফতোয়া দেবা, মানুষকে বিভ্রান্ত করবা, এই ক্ষমতা তোমাকে দিল কে? যেই মোল্লা বলবে যে এটা হারাম, নাজায়েজ, শিরিক, ওই মোল্লাকে বলবেন যে কোরআন থেকে, হাদিস থেকে আপনি দলিল দেন যে আল্লাহর বলেছেন, রসুল বলেছেন যে মানুষ মারা গেলে তার মাগফিরাতের জন্য মানুষ খাওয়ানো যাবে না, দলিল কোথায়? দেখবেন
ঠোঁট দুইটা একত্র হয়ে যাবে, দলিল তো তার 14 গোষ্ঠী কোথাও খুঁজে পাবে না, কারণ ওই রকম কোনো দলিল কোরআন হাদিসে নাই। কথা ঠিক কিনা? এবার আমাদের পক্ষে দলিল কি? আমাদের পক্ষের দলিল শুনেন। প্রথম কথা হচ্ছে আশিয়াতুল লুমাত একটা কিতাব আছে, শেখ আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি কিতাবটা লিখেছেন। তিনি তার কিতাবের মধ্যে ফতোয়া তুলে ধরেছেন যে মানুষ ইন্তেকালের পর ইসালে সওয়াবের উদ্দেশ্যে তার মাগফিরাতের জন্য মানুষকে দাওয়াত করে খাওয়ানো হচ্ছে মুস্তাহাব। সুবহানাল্লাহ বলে। এবার শুনেন ফতোয়ায়ে আলমগিরিতে কি ফতোয়া এসেছে। ফতোয়ায়ে আলমগিরি তোমার মতো সল্টু বল্টু টাইপের কোনো মৌলানা লেখে নাই। এই যুগ জামানার শ্রেষ্ঠ উলামায়ে কেরামগণ ফতোয়ায়ে আলমগিরি লিখেছেন। তারা ফতোয়ায়ে আলমগিরিতে এর জবাব দিয়েছেন, কোনো মুসলমান যদি মারা যায় আর তার মাগফিরাতের উদ্দেশ্যে তার আত্মীয় স্বজন, তার ছেলে সন্তান, তার মেয়েরা যদি মাগফিরাতের উদ্দেশ্যে মানুষকে, ফকির মিসকিনকে, ওলামায়ে কেরামকে দাওয়াত করে খাওয়ানোর কোনো মজলিস আঞ্জাম দেয়, তাহলে এটা নাজায়েজ নয়, বরং এটা মুস্তাহাব, জায়েজ, সওয়াবের কাজ। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দলিল নেন, সহিহ বুখারীতে হাদিস এসেছে, সাহাবী রসুলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে কোন কাজটা সর্বোত্তম? আল্লাহর হাবিব বললেন, বুখারীর হাদিস, তোমরা বুখারী বুখারী বলে হাদিস দাও, বুখারীর এই হাদিসটা কি তোমার চোখে পড়ে না? রাসূলুল্লাহ বললেন, ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সাহাবীকে আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো। সুবহানাল্লাহ। আর কি? ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চিনো এবং যাকে চিনো না তাকে সালাম দাও। কি দাও? আমি আজকে আমার জুমায় বলেছি, আমরা সালাম দিব বিভ্রান্তিতে পড়ে যাই। অনেক মানুষের চেহারা এরকম যে চেহারা দেখলে বোঝা যায় না ওইটা মুসলমান না হিন্দু। আছে না নাই? দাড়িও নাই, পাঞ্জাবিও নাই, টুপিও নাই, ইসলামের কোনো পোশাক নাই, চেহারা সুরত দেখলে পরিচয় করা যায় না বাইটা হিন্দু না মুসলমান। সেজন্য অমুসলমান, শুধু নামে মুসলমান, ঈদে মিলাদুন্নবীর মাহফিল করে স্লোগান দিলে প্রকৃত মুসলমান হওয়া যাবে না। মুসলমান হতে হলে রাসূলুল্লাহর সুন্নাহকে তোমার জীবনে, তোমার আদর্শে, তোমার চরিত্রে, তোমার সিরতে, তোমার সুরতে প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করে তারপরে সুন্নিয়তের ঝান্ডা নিয়ে যদি তুমি ঈদে মিলাদুন্নবীর স্লোগান দাও, কোনো বাতিল কথা বলার সাহস পাবে না। সমস্যা হচ্ছে আমরা ঈদে মিলাদুন্নবী বলি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা সুন্নতের গাফলতি করি। আমাদের সেই গাফলতিটাকে বাদ দিতে হবে। তখনই আমরা বড় গলায় কথা বললে কেউ আমাদের জবান আটকে দিতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলছেন ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হচ্ছে তুতঈমুত তাআম, আপনার খাবার আপনি অন্যকে খাওয়াবেন, আপনার খাবার আপনি অন্যকে খাওয়াবেন, খাবার দেবেন, এটা হচ্ছে উত্তম কাজ। এবার শুনেন মিশকাত থেকে একটা হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, আল্লাহ তাআলা পবিত্র জান্নাতের মধ্যে এমন কিছু কক্ষ রেখে দিয়েছেন, এমন কিছু নয়নাবিরাম কক্ষের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। ওই কক্ষগুলো এত সুন্দর, তার ব্যাপারে রাসূল বলেছেন, ইউরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। এই কক্ষগুলোর ভিতর থেকে বাহির দেখা যায়, আবার বাহির থেকে ভিতর দেখা যায়। এই রকম স্বচ্ছ পুত পবিত্র আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে কিছু কক্ষ রেখে দিয়েছেন। যখন আল্লাহর হাবিব এই হাদিস বর্ণনা করছেন, ফাকামা আরাবিয়ুন,
এক বেদুইন সাহাবী দাঁড়িয়ে গেলেন, বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ। ফাকালা লিমান হাযা ইয়া রাসূলুল্লাহ, ও রাসূল এই কক্ষগুলো আল্লাহ কাকে দেবেন, কার জন্য আল্লাহ বানাচ্ছেন? তখন আল্লাহর হাবিব বললেন, চারটা গুণ যে মানুষের মধ্যে পাওয়া যাবে, যে মুমিনের মধ্যে চারটি বৈশিষ্ট্য পাওয়া যাবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের এই কক্ষগুলো দান করবেন। প্রথম বৈশিষ্ট্য হলো লিমান আতাবাল কালাম, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ওয়া আতামাত তাআম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহর হাবিব বলেন, যাদের মধ্যে কথা বলার সময় সুন্দরভাবে কথা বলার বৈশিষ্ট্য, অর্থাৎ রাগ করে কথা বলে না, মিথ্যা কথা বলে না, দুঃখাবাজি করে না, যে কথাবার্তায় সত্যবাদী। দ্বিতীয় ব্যক্তি হচ্ছে যে মানুষকে তার রিজেক থেকে খাওয়ায়। তৃতীয় ব্যক্তি হচ্ছে যে রমজানের রোজা ঠিকঠাকভাবে আদায় করে। চতুর্থ হচ্ছে যে ব্যক্তি রাত্রে যখন সবাই আরামে ঘুমায়, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্না করে যারা, এই চারটি গুণ যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আরেকটা জান্নাত, এই সুন্দর স্বচ্ছ কামরার ভিতরে আল্লাহ তার জায়গা করে দেবেন। বলেন সুবহান। তাহলে জান্নাতের এই আনন্দ সুন্দর কক্ষের মধ্যে যেতে হলে মানুষকে খাওয়াতে হয়, মানুষকে খাওয়াতে হয়। মানুষকে খাওয়ানো, আমরা যে মানুষ মুসলমান যখন মারা যায় আমরা 2 দিনের দিন সিন্নি করি, অনেক জায়গায় 3 দিনের দিন, 4 দিনের দিন, 10 দিনের দিন, 40 দিনের দিন। আসলে এই দিনকে একেবারে উপলক্ষ বানিয়ে যে 40 দিনে করতেই হবে, 3 দিনে করতেই হবে, আমরা তো এইটা কেউ বলি না। বলি যে না করলে কেউ মুসলমান থাকবে না, এটা কি বলি আমরা? কথা বলেন, এটা আমরা কেউ বলি না। আর কেউ না করলে তাকে আমরা কাফির বলি না। এগুলো হচ্ছে আমরুন মারুফ। এগুলোর ব্যাপারে আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি উমদাতুল কারি শারহু সাহিহিল বুখারীতে তিনি বলেছেন, আমরুন মারুফ হচ্ছে এই বিষয়ে মা লাম ইয়ানহাহু শারি', রাসূলুল্লাহ যে কাজগুলো নিষেধ করেন নাই, আল্লাহর হাবিব যে কাজগুলো নিষেধ করেন নাই, সেগুলো হচ্ছে আমরুন মারুফ। আর এই আমরুন মারুফের মধ্যে একটা হচ্ছে যে কোনো মানুষ মারা গেলে তার মাগফিরাতের জন্যে পাড়া প্রতিবেশী, তার প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, উলামায়ে কেরাম, ফকির মিসকিন, আপনজনদেরকে যদি আপনি তার সম্পদ, রেখে যাওয়া সম্পদ থেকে আপনি যদি মেহমানদারি করেন, খাবার দেন, এই খাবারগুলো থেকে আল্লাহ তাআলা যে সওয়াব দেবেন, এই সওয়াবটা তার জন্য ইসালে সওয়াব যদি আপনারা দুয়ার মাধ্যমে পাঠিয়ে দেন, নিঃসন্দেহে একজন কবরবাসী মুসলমান কবরে থেকে থেকে তার আত্মীয় স্বজনের পক্ষ থেকে পাঠানো এই তিলাওয়াতের, এই মেহমানদারির সওয়াব সে লাভ করবে এবং এর বিনিময়ে আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। যদি কেউ এটাকে বেদাত বলে, যদি কেউ এটাকে বেদাত বলে, তাহলে বেদাত হলেও একটা বেদাতে হাসানা, এটাকে বেদাতে সাইয়্যিআ, হারাম, নিষেধ, নাজাইজ বলার কোনো সুযোগ নাই। তবে যদি মনে করেন যে হিন্দুরা করত আমরাও করছি, হিন্দুরা 40 দিন, 3 দিন, 30, হিন্দুদের রেওয়াজকে অনুসরণ করে যদি মনে করেন আমরা করছি, তাহলে এটা ইসলাম সমর্থন করে না। আর ইসালে সওয়াবের উদ্দেশ্যে, মাগফিরাতের উদ্দেশ্যে আপনি যে কোনো দিন 30 দিন আর 40 দিনকে একেবারে নির্ধারিত সীমা বানিয়ে নয়, বরং আপনার সুযোগ সুবিধা মতো, আপনার তৌফিক অনুযায়ী যে কোনো সময় আপনি আপনার মুর্দেগানের মাগফিরাতের জন্য আয়োজন করতে পারেন। এতে বাধা দেওয়ার কোনো দলিল কোনো হুজুর দেখাতে পারবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝলাম আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিনের হাদিস দ্বারা যে মানুষকে খাওয়ানো যাবে কি যাবে না? কেউ মারা গেলে তার উদ্দেশ্যে ইসালে সওয়াবের নিয়তে
2 দিনে বলেন, 3 দিনে বলেন, 10 দিনে বলেন, 40 দিনে বলেন, আর মারা যাওয়ার প্রত্যেক বছরে বছরে বলেন, যতদিন পর্যন্ত তার ওয়ারিসরা দুনিয়ায় আছে, যদি তার দাদা নানা তার পূর্বপুরুষদের মাগফিরাতের জন্যে এইরকম আয়োজন করে, নিঃসন্দেহে সেটা জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান, এটাকে নাজায়েজ, হারাম, শিরিক বলার মতো কোনো হাদিস, কোনো দলিল, কোনো মুল্লার নাই। কথা বলেন ঠিক কিনা? এইরকম ফতোয়াবাজি করে মানুষদেরকে বিভ্রান্ত করবেন না, মানুষদেরকে বিভ্রান্ত করবেন না। আপনারা এই টাকাগুলো এখন বলেন যে এইটা করে কি লাভ, টাকাটা দিয়ে দাও, আমার এতিমখানায় নিয়ে নেই, আমার একাডেমিতে নিয়ে নেই, এটা হচ্ছে ধান্দা, আমার পিস টিভিতে নিয়ে নেই, আমার অনলাইনের চ্যানেল আছে, চ্যানেল প্রমোটের জন্য নিয়ে নেই, আমি একটা অ্যাপস বানাবো, এটা দিনের কাজে লাগবে, আমার অ্যাপসের জন্য দিয়ে দেন। তার উদ্দেশ্য হলো যে আপনি এই লাইনে খরচ করলে তো আর তার পকেটে যাচ্ছে না। এখন তার একাডেমির নামে যদি নিতে পারে, ওইটা কিছু একাডেমিতে লাগাবে আর কিছু পকেটে আসবে। পিস টিভিতে নিলে নিজের চেহারা ফোকাস হবে, ভাইরাল হবে, এই উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, এটা বেদাত নয়, এটা বেদাতে সাইয়্যা নয়, একটা নিষিদ্ধ হারাম কাজ নয়। প্রিয় হাজিরিন, বলছিলাম যে কথা, যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৃষ্টির প্রথম সৃষ্টি। এবার তৃতীয় যে বৈশিষ্ট্যটা আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন, সেটা হচ্ছে আল্লাহর হাবিব। এ কথাটা বললে কিছু মানুষের হয়তো লাগবে, অথবা কিছু মানুষ ভাববে এটা আবার কীরকম কথা। আল্লাহর হাবিব আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এটা হয়তো নতুন শুনছেন। আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম মুসলিম হলেন আমার রাসূলুল্লাহ। দলিল কোথায়? দলিল আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। কোরআনে কারীমের সূরাতুল আনআমের 14 নং আয়াত আল্লাহ বলছেন, কুল আগাইরাল্লাহি আত্তাখিযু ওয়ালিয়া ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া ইউতঈমু ওয়া লা ইউতআম কুল ইন্নী উমিরতু আন আকুনা আউওয়ালা মান আসলামা ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা এই আয়াতে তার হাবিবকে বলছেন, ও আমার হাবিব, আপনি জগতের মানুষকে বলে দেন, হে মানব জাতি, তোমরা কি আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে তোমাদের অভিভাবক বানাচ্ছ? অথচ আল্লাহ হচ্ছেন আকাশ ও জমিনের সৃষ্টিকর্তা। ওয়া হুয়া ইউতঈমু, তিনি সবাইকে খাবার দেন, তাকে কেউ খাওয়ায় না, তার খাবারের দরকার হয় না। আর বলে দেন, আমি আদিষ্ট হয়েছি আন আকুনা আউওয়ালা মান আসলামা, আল্লাহর নির্দেশের কাছে সর্বপ্রথম যে তার মস্তককে অবনত করে দিয়েছে, সেই মস্তক অন্য কারো মস্তক না, বরং আল্লাহর নির্দেশের সামনে সর্বপ্রথম মাথা নত করে দিয়েছে যে সৃষ্টি, তিনি হলাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কেমন করে? তার দলিল এসেছে অন্য আয়াতে। আল্লাহ তাআলা রূহ জগতের সমস্ত রূহগুলোকে একত্র করে একটা মিটিং করলেন। কি করলেন? জোরে মাতেন। একটা মিটিং করলেন। মিটিংয়ের মধ্যে আল্লাহ তাআলা সকলকে একটা প্রশ্ন করলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? আত্মার জগতে সমস্ত রূহ হযরতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সর্বশেষ যে আসবে তার রূহ ও সেখানের মধ্যে ছিল। আত্মার জগতে কোনো রূহ জবাব দিচ্ছে না, পিন পতন নীরবতা, কোনো রূহের জবাব নাই। এমন অবস্থায় সর্বপ্রথম যিনি আল্লাহর দরবারে সেই দিন মস্তক উঁচা করে আল্লাহর একত্ববাদের রুবুবিয়তের সাক্ষ্য দিয়েছিলেন, মিশকাতের সরা মিরকাতের মধ্যে এসেছে, সেই দিন আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম আলমে আরওয়াহে রূহ জগতের সেই সমাবেশে তিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ক্বালা বালা, আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন, হা, আপনি হলেন আমাদের রব আল্লাহ। রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম জবাব দিলেন,
রূহ জগতে অন্য যত নবীদের রূহ ছিল, আউলিয়ায়ে কেরামের রূহ ছিল, আপনার আমার মতো সাধারণ পাবলিকের রূহ ছিল, সমস্ত রূহগুলো আমার রাসূলুল্লাহর জবাব শুনে একসাথে বলে উঠেছিল, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, আপনি হলেন আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে প্রত্যেক রূহের জানা ছিল না যে কে রব, আর এই প্রশ্নের জবাবটা কি হবে। সেই দিন সমস্ত রূহকে আমার রাসূলুল্লাহ জবাব শিখিয়ে দিয়েছেন, আর আল্লাহর নির্দেশের কাছে আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম তার মস্তককে অবনত করে তিনি আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম মুসলিম হওয়ার গৌরব আর সম্মান আর মর্যাদা তিনি হাসিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে এসেছে সূরাতুল আনআম 162 নং আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার হাবিবকে জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব, আপনি জগতের মানুষকে শিখিয়ে দেন, বলুন আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কোরবানি যা কিছু আছে সব জগৎ সমূহের মালিক আল্লাহর জন্য। আর অবিজালিকা, আপনি এটাও ঘোষণা দেন, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। অবিজালিকা, আর বলুন, উমিরতু, আমি আদিষ্ট হয়েছি, ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, ও জগতের মানুষ শুনে নাও, শুনে নাও, আমি হলাম এমন রাসূল, রাসূলগণের মধ্যে যদিও আমি সবার শেষে এসেছি, কিন্তু মুসলিম হওয়ার দিক থেকে আমি হলাম আনা আউয়ালুল মুসলিমিন। সুবহানাল্লাহ, আমি হলাম প্রথম মুসলমান। আল্লাহ তার রসুলকে বলেছেন, এটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা আউয়ালু ফিল খালকে ওয়া আখিরু ফিল বাসে, সৃষ্টি হিসাবে আমি হলাম প্রথম সৃষ্টি, আর দুনিয়ায় আসার সিরিয়াল অনুযায়ী আমি হলাম সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলেন। দলিল ওই যে প্রথমে বলেছি, আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলা তার হাবিবের নূর মোবারক সৃষ্টি করেছে। তাহলে সৃষ্টির দিক দিয়ে আমার নবী হলেন প্রথম, মুসলমান হওয়ার দিক থেকে আমার নবী হলেন প্রথম, আর দুনিয়ায় আসার দিক থেকে আমার নবীজি হলেন সবার শেষ নবী। একটা উদাহরণ দেই, মনে করেন এই যে আপনারা মাহফিল করেছেন, এই মাহফিলে একজন সভাপতি আছেন না নাই? কথা বলেন। আছে। সবার এই একটা সমাবেশের সিস্টেম হচ্ছে, সমাবেশ যখন শেষ হবে, শেষ বক্তব্যটা যিনি দিবেন তিনি হবেন সভাপতি। তিনি কে? তিনি বলবেন যে আজকের সভা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে, সফল হয়েছে, আমরা এই মুহূর্তে আমি আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি। ঠিক কিনা? আল্লাহ তাআলা চাইলেন যে আমি আমার শেষ পয়গাম্বর যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাবো, তাকে সর্বপ্রথমে না, মাঝখানেও না, তাকে এমন পর্যায়ে পাঠাবো যে তিনি হবেন এমন নবী, তার আগে তার আগমনের বার্তা সব নবীরা দুনিয়ার মানুষের কাছে বলবে। হযরতে আদম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, হযরতে নূহ বলেছেন, হযরতে মূসা বলেছেন, হযরতে ঈসা বলেছেন, হযরতে ইব্রাহিম বলেছেন, হযরতে দাউদ বলেছেন, হযরতে সুলাইমান বলেছেন, হযরতে শীষ বলেছেন, এমনকি সর্বশেষ নবী যিনি হযরতে ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর আগে এসেছেন, তিনিও বলেছেন যে আমাদের সকলের পরে এক নবী আসবেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইলেন যে আমি আমার সর্বশেষে আমার সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী পয়গাম্বরকে পাঠাবো, তার আগে আমি তার খবরিয়া পাঠাচ্ছি, তার আগমনী বার্তা পাঠাবো, জগৎকে তার জন্য অপেক্ষমান বানিয়ে রাখবো। 570 বছর এই জাতি অপেক্ষা করলো একজনের,
হযরতে ঈসা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আল্লাহ তাআলা এমন একটা সময় তার হাবিবকে পাঠালেন যখন পুরা জগৎটা অন্ধকারে নিমজ্জিত, মানুষ যখন আইয়ামে জাহিলিয়াতের মধ্যে, বর্বরতার মধ্যে, পাপ পঙ্কিলতার মধ্যে নিমজ্জিত, মাকে চিনে না, বোনকে চিনে না, মানুষ যখন এইরকম বেহায়াপনা, গুড়ার লেজের সাথে, উটের লেজের সাথে নারীকে বেঁধে দিয়ে উট দৌড়াইতো, গুড়া দৌড়াইতো, পাথরের মধ্যে একজন মহিলা আছাড় খেতে খেতে যখন রক্তাক্ত হয়ে চিৎকার করতে করতে একজন মহিলা মারা যেত, সেই মানুষগুলো তখন আনন্দ উল্লাস করত। নাউজুবিল্লাহ। এই ছিল আরবের মানুষের বর্বরতার চিত্র। ছোট্ট নিষ্পাপ মেয়ে শিশু বাবার কুলে বসেছে, বাবা বাবা বলে ডাকছে বাবাকে, বাবার গায়ের মধ্যে ময়লা লেগেছে, ময়লা ঝেড়ে দিচ্ছে। এত আদর আর এত মায়ার মেয়ে সন্তানকে বাবারা নিজ হাতে নিয়ে মরুভূমির মধ্যে বালিতে গর্ত করে, পাহাড়ে গর্ত করে নিজ হাতে জীবন্ত মেয়ে শিশুকে মাটি চাপা দিয়ে আসতো। নাউজুবিল্লাহ বলবেন না? মরুভূমির মধ্যে দাস দাসীকে একটু সামান্য অন্যায়ের কারণে, দোষ আর ভুলের কারণে উত্তপ্ত প্রচণ্ড রৌদ্রে বালুগুলো যখন ফুটন্ত আগুনের মধ্যে বালু রাখলে যেমন বালুগুলো উত্তপ্ত হয়ে যায়, আরবের প্রখর রৌদ্রে মরুভূমির বালুগুলো ওই রকম উত্তপ্ত হয়ে যেত। উত্তপ্ত বালু কোণার মধ্যে নিজেদের দাস দাসীকে সামান্য অপরাধে তারা উপুড় করে শুইয়ে রাখত। দুইটা হাত মেলে দিয়ে হাতের উপরে একটা লাকড়ি বসিয়ে পেরেক মেরে দিত। পাথরের মধ্যে বড় বড় পাথর এনে দাস দাসীদের পিঠের উপরে চাপা দিয়ে রাখত। নিচ দিক দিয়ে বালুর উত্তপ্ত যন্ত্রণা, উপরে পাথরের চাপা, হাতের মধ্যে লোহা পেরেক ঢুকার যন্ত্রণা, তার উপর আকাশের গগন বিদারী সূর্যের উত্তপ্ত সূর্য রশ্মি। এইরকম সূর্য রশ্মির মধ্যে জ্বলন্ত ধাউ ধাউ করা পাথরের পাথর কোণার মধ্যে শাস্তি দিত। শাস্তি দিয়ে আনন্দ উল্লাস করত, খুশি প্রকাশ করত। বর্বর সেই আরব জাতি যখন অন্ধকারে নিমজ্জিত, মাকে বিয়ে করছে নাকি বোনকে বিয়ে করছে, একসাথে দুই বোনকে একত্রে রাখত, যার সাথে যখন তখন যেত। যাদের কাছে মায়ের পরিচয় ছিল না, মেয়ের পরিচয় ছিল না, বোনের পরিচয় ছিল না, জাতি যখন নির্লিপ্ত আর বেহায়াপনায় নিমজ্জিত, জগৎটা যখন হাহাকার করছে, একজন দয়ার সাগরের জন্য হাহাকার করছে, আল্লাহ তাআলা সেই সময় এই জগতের জন্য রহমত বানিয়ে পাঠালেন আমার নবীকে। রাসূলুল্লাহ তখন আসলেন। রাসূলুল্লাহর জান্নাতি চরিত্র, মনোমুগ্ধকর আচরণ, সত্যবাদিতা, হাসি মুখে কথা, চারিত্রিক মাধুর্যতা, এই সবগুলো দিয়ে আরবের সামাজিক আচার আচরণ বিবর্জিত এই জাতিগুলোকে, এই জাতির মানুষগুলোকে তিনি আল্লাহর একত্ববাদের দিকে আহ্বান করলেন। তারা বলতে লাগলো, কোরআনের বাণী প্রচার বন্ধ করে দাও, আমরা তোমাকে আরবের নেতা বানাবো, আমরা তোমাকে সুন্দরী নারী দেব, আমরা তোমাকে ক্ষমতার মসনদে বসাবো, আরবের শ্রেষ্ঠ ধনী বানাবো। আমার রসুল বললেন, লাউ ওয়াদাতি শামসু আলা ইয়ামিনি ওয়াল কমারা আলা ইয়াসারি, হো আরবের মানুষরা, তোমরা যদি আকাশের জলজলে সূর্যটা আমার ডান হাতে তুলে দাও, চন্দ্রটাকে যদি তোমরা আমার বাম হাতে তুলে দাও, তবু আমি আল্লাহর দিনের যে কথাগুলো বলে যাচ্ছি, কোরআনের বাণীগুলো প্রচার করে যাচ্ছি, আমাকে এই বাণীগুলো প্রচার করা থেকে এক মুহূর্তের জন্য তোমরা বন্ধ রাখতে পারবে না।
আল্লাহর হাবিব বললেন, হে আরবের মানুষেরা, তোমরা আমাকে সুন্দরী নারীর লোভ দেখাচ্ছ। লাস্তু বি ফাকিরিন আমা হাওয়াইতু ইমরা, আমি ফকির হতে পারি, তবে তোমাদের কাছে হাত পাতার মতো ফকির নয়। কোনো মহিলার প্রেমে আমি আসক্ত নয়। ইন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। আমার কাজ হলো একটা, সেই কাজটা হলো মূর্তি পূজা থেকে, গায়রুল্লাহর ইবাদত থেকে, তোমরা বিপদগামী হয়ে যাওয়া থেকে আমি চাই দিনকে রাত বানিয়ে, রাতকে দিন বানিয়ে আল্লাহর কোরআনের বাণী প্রসার করে জগতের পথ বোলা মানুষগুলোকে আমি আল্লাহর গোলাম বানিয়ে দেবার জন্য এসেছি। লাস্তু বিফাকির ওমা হাওয়াইতু ইমরা আনা রাসূলুল্লাহ আদউকুম মিন ইবাদাতিল আসনামি ইলা ইবাদি, আমি তোমাদের মূর্তি পূজা থেকে বের করে এনে আমি আল্লাহর গোলাম বানানোর জন্য মিশন নিয়ে এসেছি। আমি কোনো নারীকে বিয়ে করার জন্য আসি নাই যে সুন্দরী নারী পাইলেই আমি পথে যাব আর ক্ষমতা পাইলেই আমি গলে যাব। তোমরা আমাকে এর লোভ দেখাইও না। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীজির আগমনে আমরা খুশি জাহির করি ঈদে মিলাদুন্নবীতে। আল্লাহ তাআলা তার হাবিবকে এইরকম স্পেশালিটি বৈশিষ্ট্য দিয়েছেন অনেকগুলো। তার মধ্যে আমরা জানলাম যে আল্লাহর হাবিব হলেন জগতের মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রথম মুসলমান। আর মুসলমানের অর্থ আমরা বুঝি এই সলিমুদ্দিনের ছেলে মুসলমান আর কলিমুদ্দিনের ছেলে মুসলমান। আসলে মুসলমান মানে কি? কে বলতে পারবেন মুসলমান অর্থ কি? ইসলাম অর্থ কি? ইমানদার, শান্তি। আর কি? ইসলাম অর্থ, হ্যাঁ, আমাদের কিছু নেতারা ইসলামের অর্থ শান্তি এইটা মাঠে ময়দানে গিয়ে সমাবেশে বক্তৃতায় বলে যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। খবরদার, মায়ের খাও, মায়ের দিতে যাইও না, কারণ তুমি না মুসলমান। ইসলাম অর্থ শান্তি। ওইটা কি ইসলাম? ইসলাম কি বলছে যে তুমি শুধু মায়ের খাইতে থাকো, মারিও না? এটা বলছে এটা হচ্ছে একটা টেকনিক মুসলমানকে গায়েল করার জন্য, বিধর্মীদের একটা যুক্তি। ইসলামের আসল অর্থ হচ্ছে আল ইনকিয়াদ ইলা আমরিল্লাহ, আল্লাহর নির্দেশের কাছে নিজের মস্তিষ্ককে নত করে দেওয়া, আল্লাহর আদেশগুলো কোনো প্রশ্ন ছাড়া মেনে নেওয়া, আল্লাহর নিষেধগুলো কোনো প্রশ্ন ছাড়া বর্জন করাটাই হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নির্দেশগুলো প্রশ্ন ছাড়া মেনে নেওয়া, নিষেধগুলো কোনো প্রশ্ন ছাড়া বর্জন করা। আমরা ইসলাম অর্থ শান্তি পাইছি। আমাকে মারে, আফগানিস্তানকে মুসলমানকে মারে, পাকিস্তানের মুসলমান, বাংলাদেশের মুসলমান বলে যে ইসলাম অর্থ না শান্তি। আফগানিস্তানের মুসলমান মাইর খাক, আমরা মারতে যাইমু না, কারণ ইসলাম অর্থ শান্তি। কয়েকজন মিলে জুলুম করতেছে, আপনি কিছু বললেন না কেন? ভাই কিছু বলছেন না যে? আরে ভাই, আমি না মুসলমান, ইসলাম অর্থ শান্তি, আমি তাকে মারতে যাইমু কেন? না, ইসলাম অর্থ এটা না। ইসলামের আসল অর্থ হচ্ছে আল্লাহর নির্দেশের কাছে মস্তিষ্ক অবনত করে দেওয়া, নিষেধগুলোকে বর্জন করা। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহর নির্দেশের কাছে সর্বপ্রথম যিনি মাথা নত করে দিয়েছেন তিনি হলেন রাসূলুল্লাহ। আল্লাহর নিষেধগুলো সর্বপ্রথম যিনি বর্জন করেছেন তিনি হলেন রাসূলুল্লাহ। এবার আসেন 4 নম্বর। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা তার হাবিবকে চতুর্থ যে বৈশিষ্ট্য দিয়েছেন সেই বৈশিষ্ট্যটা হলো আল্লাহ তাআলা তার হাবিবকে খাতামুন নবীনের মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী আর রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছেন। কতজন? লক্ষাধিক নবী আর রাসূল দুনিয়ায় আসছেন। শোনেন একটা মজার কথা, আমার রাসূলুল্লাহ সর্বশেষ নবী। আমার রাসূলুল্লাহ কি নবী? সর্বশেষ নবী। আল্লাহ তাআলা নবীদেরকে একজনের পর একজন পাঠালেন, একজনের পর একজন পাঠালেন। আল্লাহ তাআলা লক্ষাধিক নবী দুনিয়ায় পাঠালেন, কিন্তু
সর্বশেষ যে নবী পাঠালেন সেই নবীর কাঁধ মুবারকের মধ্যে আল্লাহ একটা শিল মেরে দিলেন, মোহর মেরে দিলেন, যার নাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বললেন, হে জগতের মানুষেরা, তোমাদের জন্য আমি যে রসুল পাঠিয়েছি তিনি তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি হলেন সর্বশেষ নবী। তারপরে আর কোনো নবী আসবেন না, রাসূল আসবেন না। তিনি হলেন আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমি জানি আপনারা আব্দুল্লাহ জিহাদি সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর জন্য বসে আছেন, তাই না? আমার ওয়াজ এতক্ষণ আপনারা বসে শুনতেন না, সবাই চলে যেতেন। আমিও জানি যে আপনারা জিহাদি সাহেবের অপেক্ষা করছেন। ইনশাল্লাহ জিহাদি সাহেব মনে হয় আমাদের খুব কাছাকাছি চলে আসছেন। কত সময়? হ্যাঁ, 10-15 মিনিট লাগবে। সুতরাং হতাশ হওয়ার কিছু নাই, ধৈর্য ধরে বসুন। হুজুর আসলেই আমি ছেড়ে দেব, আপনারা হুজুরের ওয়াজ শুনবেন ইনশা। জুড়ে বলেন ইনশা। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে খাতামুন নবী বানিয়েছেন। কি নবী? মাতেন না কেন? কি নবী? খাতামুন নবী। খাতামুন নবী মানে হচ্ছে নবীদের শেষ। আল্লাহ তার হাবিবের গালের মধ্যে একটা শিল মেরে দিয়েছেন যে উনি হচ্ছেন আমার শেষ নবী, আর কোনো নবী আসবেন না। প্রিয় হাজিরিন, আল্লাহ রসুল বলেছেন যে সালাসুনা কাযযাবুন, আমার পরে আরো 30টা বন্ড নবী আসবে। কয়টা? জুড়ে মাতেন, কয়টা? 30 জন বন্ড নবী আসবে। তারা নিজেদেরকে নবী দাবি করবে, কিন্তু আমার রসুলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না। আল্লাহর হাবিব বলেছেন, আনা ওয়াসাকা হাতাইন, আমি আর কিয়ামত হচ্ছে এইভাবে কাছাকাছি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে যা আসবে সেটা হলো কিয়ামত। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘুমাইছে জিহাদি সাহেব আসছেন, ঘুম আসবে না। ঘুম যাবে কোথায়? পথ খুঁজে পাবে না, ঠিক কিনা? জিহাদি সাহেবকে দেখলে ঘুম পালাবে, শয়তানও পালাবে নাকি? ওয়াজ শুনে গিয়ে ফজরের নামাজ পড়বেন না? কোনটা? ওয়াজ শুনে যাবেন 1টা পর্যন্ত, বাদে ফজরের নামাজে নাই, আছে না নাই? কথা বলবেন না, উপরে পড়ে যাচ্ছে। ওয়াজ শুনবেন রাত 2টা পর্যন্ত। অনেক মুসল্লি পাওয়া যায় বলে যে হুজুর আমি ওয়াজ শোনা ছাড়া ঘুমাতেই পারি না, বালিশে ওয়াজ বাজাইয়া আমি রাত্রে ঘুমাই, ওয়াজ বাজতেই তাকে আমি ঘুমিয়ে যাই, কখন যে ওয়াজ বন্ধ হয় টের পাই না, ঘুম থেকে উঠি হুজুর 9টায়, ফজর কোন দিকে যায় সেই খবর আমার নাই, আছে না নাই? এইরকম ওয়াজ শুনলে কি হবে? কথা বলেন না। ওয়াজ শুনতে হবে আমল করার নিয়তে, ওয়াজ শুনতে হবে রাসূলুল্লাহর মহব্বত অন্তরে নিয়ে। ওয়াজ শুনবেন আর ফজরের নামাজ পড়বেন না, এটা তো হয় না। আগে বলছি, আমি প্রথমেই আপনাদেরকে শক্ত করেছি যে সুন্নি মুসলমান, আমাদেরকে যে সুন্নি মুসলমান তারা বলে, আমাদেরকে এই দোষ ছাড়াতে হবে। আমাদেরকে মসজিদের খাতারে প্রথমে থাকতে হবে। আবার রাসূলুল্লাহর ইজ্জতের ব্যাপারে কোনো কুলাঙ্গার আঙ্গুল দিলে সেই আঙ্গুল ভেঙে ফেলতে হবে। কয়েকদিন পর পর রাসূলুল্লাহর ইজ্জত নিয়ে চিনিবিনি খেলতে চায়, তখন আর আহলে হাদিসের মোল্লাগুলোকে খুঁজে পাওয়া যায় না। চলবে 2007 সালে লার্সমিক্স আমার রাসূলুল্লাহর কার্টুন ছাপলো, ব্যঙ্গাত্মক কুরুচিপূর্ণ মন্তব্য করলো। তারপরে এবদো শার্লি পত্রিকায় কার্টুন ছাপানো হলো।
ফ্রান্সের ম্যাক্রন রাসূলুল্লাহর ইজ্জতের উপরে কটাক্ষ করলো, তখন এই দেশের সুন্নি জনতা মাঠে ময়দানে রাসূলুল্লাহর ইজ্জতের স্লোগান তুলেছে। বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পরিচয়ধারী এক হতভাগা সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য বলল, রাষ্ট্রধর্ম ইসলাম মুছে দিয়ে ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার কথা বলল। এই দেশের আম জনতা আর সুন্নি মুসলমান তখন তার প্রতিবাদ করেছে, কোনো আহলে হাদিসকে আমরা দেখি নাই। তোমরা শুধুমাত্র আসছো মুসলমানের ইবাদতের মধ্যে কাছি লাগাতে, নাপিতের কাজ তোমরা হাতে নিয়েছো। সুন্নত বাদ দেওয়া, সিন্নি বাদ দাও, দোয়া বাদ দাও, জানাজার পরে মুনাজাত বাদ দাও, এই কাজগুলো তোমরা হাতে নিয়েছো। তোমরা মুসলমানদের আসল দুশমন যারা, তাদের বিরুদ্ধে তোমাদের কোনো বক্তব্য পাওয়া যায় না। সম্মানিত সুধী, সম্মানিত মুসলমান, আমাদেরকে চিনে রাখতে হবে সত্যিকার মুসলমান কারা আর কারা টেলিভিশনে বসে টেলিমৌলবী, ইউটিউবে বসে ইউটিউব মৌলবী, ইউটিউবে শুধু বক্তব্য দেয় আর মোটিভেশন করে যুবকদের মাইন্ডকে ডাইভার্ট করে, কনভার্ট করে। আমরা ওই রকম মৌলবীদেরকে বয়কট করি যারা মাঠে এসে সত্যের স্লোগান দিতে পারে, যারা রাসূলুল্লাহর শানের ব্যাপারে তুচ্ছ কোনো কিছু শুনলে যারা গর্জে উঠে। আমরা যতক্ষণ এই দেহে প্রাণ আছে, এক বিন্দু পরিমাণ রক্ত যতক্ষণ এই দেহে রক্তকরণ চলবে, রক্তের বন্যা যতক্ষণ এই দেহের রগগুলোতে বইবে, যতক্ষণ পর্যন্ত এই দেশের পূর্ব আকাশে সূর্য উঠবে, পশ্চিম আকাশে সূর্য ডুববে, যতদিন এই দেশের নদীগুলো প্রবাহিত হবে, ততক্ষণ আমরা এই দেশে যারা দ্বীনের খেদমত করেছে, অলি আল্লাহ যারা গ্রামে গঞ্জে চষে বেরিয়েছে, যারা হিন্দুত্ববাদের দুতি খুলে লুঙ্গি পরা শিখিয়েছে, যারা টিকলি খুলে দিয়ে টুপি পরা শিখিয়েছে, যারা শ্রী রামায়ণ কৃষ্ণ ছেড়ে দিয়ে আল কোরআনকে ধরতে শিখিয়েছে, আমরা সেই অলি আল্লাহদের পক্ষে থাকবই থাকব। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম ওই কথা, তারা শুধু আসছে ঘরের মধ্যে আগুন লাগাতে। কোথায় আগুন লাগাতে আসছে? ঘরের মধ্যে। বাহিরে এই যে আপনারা দেখবেন কুকুর চিনেন, কুকুর চিনেন না এমন কেউ আছেন? নাই। কুকুর দেখবেন, বাহিরের কোনো কুকুর যদি দেখে তার চেয়ে বড়, তখন আর ওখানে ঝগড়া করে না, বাড়ির সীমানায় চলে আসে। কোথায় চলে আসে? কথা বলছেন না কেন? বাড়ির সীমানায় চলে আসে। বাড়ির সীমানায় আসার পর ওইদিকে ফিরে কতক্ষণ ডেকে তারপর বাড়ির ভিতরে চলে আস। আমরা দেখেছি তোমরা ওই কুকুরদের মতো তোমাদের নিজেদের ঘরের ভিতরে তোমরা খালি শুধু ফুটুং ফাটুং করো, কিন্তু বাহিরের নাস্তিক মুরতাদ বেঈমানদের বিরুদ্ধে তোমাদের কোনো কথা নাই। এজন্য কারণ ওদের এজেন্ডা তোমরা হাতে নিয়েছো, ওদের পয়সা খাচ্ছ। তোমাদের দলে গেলে গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, ব্যাংক ব্যালেন্স পাওয়া যায়, ব্যবসা পাওয়া যায়, চাকরি পাওয়া যায়। তোমরা তো আসলে ইসলাম কায়েম করছো না, তোমরা মানুষকে দুঃখা দিয়ে বোকা বানাচ্ছ। সম্মানিত হাজিরিন, সর্বশেষ কথা হচ্ছে এটাই যে এ দেশে অলি আল্লাহরা হজরতে শাহজালাল মুজর্রদে আমনি, শাহপরান মুজর্রদে আমনি, শাহ কারামত আলী জনপুরি, হাদিয়ে বাঙ্গাল কারামত আলী জনপুরি,
হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী, খাজা মঈনুদ্দিন চিশতি, আমাদের পীর ওলি দরবেশ আল্লামা শামসুল উলামা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি যে আদর্শের উপরে, যে মতের উপরে, যে পথের উপরে সুন্নিয়তের যে দীক্ষা, যে শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন, আমরা জীবন যতদিন আছে আমরা অন্তরের তা ধারণ করতে চাই, লালন করতে চাই, পালন করতে চাই। এগুলো পালন করতে গিয়ে যদি জান দিতে হয়, মাল দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। সম্মানিত হাজিরিন, তো বলছিলাম আল্লাহ তাআলা তার হাবিবকে স্পেশালিটি দিয়েছেন, অন্য নবীদের চাইতে অধিক মর্যাদা দিয়েছেন, অধিক সম্মানিত করেছেন। তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এক রসুলের উপরে আরেক রসুলকে আল্লাহ মর্যাদা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের নবীর আগে লক্ষাধিক নবী রসুল দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু কারো দ্বারা তার দ্বীন ইসলামকে তিনি সমাপ্ত করেন নাই, পরিপূর্ণতা দেন নাই। আল্লাহ তাআলা তার হাবিবের হাতে দ্বীন ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন। রাহমাতুল লিল আলামিন বিদায় হজ্জের দিন আরাফার ময়দানে জাবালে রহমতের পাশে আল্লাহর হাবিব উটনির উপরে বসা, আসরের নামাজের শেষ সময়, মাগরিবের নামাজের কিছু আগ রাসূলুল্লাহ উটনির উপরে বসা। এমন সময় জিবরাইল আমিন আমার রাসূলুল্লাহর দরবারে তশরিফ নিয়ে আসলেন, কোরআনের একখানা আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, রাসূলুল্লাহ আনন্দিত, সাহাবায়ে কেরাম আনন্দিত, সিদ্দিক আকবর হযরতে আবু বকর কাঁদতে লাগলেন, চোখ দিয়ে দর দর করে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ও আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয় সাহাবী আবু বকর। সব সাহাবী আনন্দ করছে, ফুর্তি করছে, আল্লাহ ইসলামের পরিপূর্ণতা দিয়েছেন, নেয়ামতকে পরিসমাপ্ত করছেন। জগতের 2000-এর অধিক ধর্ম থেকে আল্লাহ তাআলা ইসলামকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। আবু বকর আপনি কাঁদছেন কেন? হযরতে আবু বকর ডেকে বলেন, ও সাহাবী বন্ধুগণ, তোমরা এই আয়াত পেয়ে খুশি হয়েছ, আমিও খুশি হয়েছি, তবে তোমরা যা বুঝেছ আমি আরেকটা জিনিস অতিরিক্ত বুঝতে পেরেছি। সেটা হলো আল্লাহ তাআলা তার হাবিবকে জমিনে পাঠিয়েছিলেন যে দ্বীন ও ইসলামের প্রসারের জন্য নবী তার দায়িত্ব আঞ্জাম দিয়েছেন, দায়িত্ব পরিপূর্ণ হয়ে গিয়েছে। আমার মন বলছে এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা আগমনী একটা খবর দিয়েছেন, সেটা হলো আগাম খবর দিয়েছেন, সেটা হলো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইসলাম যেহেতু পরিপূর্ণ, পরিসমাপ্ত, নেয়ামত আশা পরিসমাপ্ত হয়ে গিয়েছে, তার মানে হচ্ছে আল্লাহর হাবিব কিছুদিনের ভিতরে আমাদের থেকে চলে যাবেন। সাহাবায়ে কেরাম বুঝতে লাগলেন, চিন্তা করতে লাগলেন, দেখতে লাগলেন, হ্যাঁ সত্যি তো এই আয়াতের মধ্যে যেমন করে আল্লাহর পক্ষ থেকে দ্বীনে ইসলামের পরিপূর্ণতার ঘোষণা এসেছে, তেমনি করে এই আয়াত থেকে আরেকটা জিনিস বোঝা যায়, সেটা হলো কিছু দিনের ভিতরে আমাদের নবী আমাদের ছেড়ে চলে যাবেন। সাহাবায়ে কেরামগণ সত্যিই দেখলেন এই আয়াত নাজিল হওয়ার 81 দিন পর, কতদিন পর? 81 দিন পরে আমার রাসূলুল্লাহ এই ইহকাল ছেড়ে রফিকে আলার সান্নিধ্যে পরকালে জান্নাতুল ফিরদাউসে আরাম করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, রাসূলুল্লাহ ইন্তেকাল করলেন। আল্লাহ তাআলা এখানে আল্লাহর হাবিবকে এই আয়াত নাজিল করার মাধ্যমে কেমন মর্যাদা দিলেন? মর্যাদা হচ্ছে ইকমালউদ্দিন, আল্লাহ তার নবীর জন্য দ্বীনে ইসলামকে, অর্থাৎ আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম
দ্বীন ইসলামকে আল্লাহ পরিপূর্ণতা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ, অন্য কোনো ধর্ম পরিপূর্ণ নয়। অন্য কোনো ধর্ম মানুষের সমস্ত সমস্যার সমাধান নেই, একমাত্র ইসলামই হচ্ছে পরিপূর্ণ। পরিপূর্ণ একটা জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই আয়াত এমন এক আয়াত, এই আয়াতের ব্যাপারে আরেকটা হাদিস পাওয়া যায় সহিহ মুসলিমে। একদিন হজরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এই আয়াতটা তিলাওয়াত করছেন। এক ইহুদি ছিল পাশে বসা। ইহুদি যখন এই আয়াতের তিলাওয়াত শুনছে, বসা থেকে লাফ মেরে দাঁড়াই গেছে, বলতে লাগছে, হায় হায়, এটা তো এমন এক মর্যাদার আয়াত, যদি আল্লাহ তাআলা এই আয়াত আমাদের নবী মুসার উপরে নাজিল করতেন, তাহলে এই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। সুবহানাল্লাহ। হযরতে ওমর বলেন, ভাই ইহুদি, এই আয়াত কোন দিন, কোন সময়, কোন জায়গায়, কোন পরিস্থিতিতে নাজিল হয়েছে আমার খুব ভালো করে জানা আছে। বিদায় হজ্জে আরাফাতের ময়দানে জাবালে রহমতে আল্লাহর হাবিবের উপরে এই আয়াত নাজিল হয়েছে। এই আয়াত যেই দিন নাজিল হয় সেই দিন ছিল আরাফার দিন, সেই দিন ছিল শুক্রবারের দিন, জুমার দিন। আর আরাফার দিন মুসলমানের জন্য ঈদের দিন। এই তো আরেকটা প্রসঙ্গ আইছে, ঈদ মানে না, ঈদ শুধুমাত্র ঈদুল ফিতর আর ঈদুল আদহা ছাড়া ঈদ মানে না, আছে না নাই? বলে এই ঈদ আবার কোন ঈদ? এইটা নাকি আবিষ্কার হয়েছে। শুক্রবারটাকে, জুমার দিনটাকেও ঈদ বলা হয়েছে। আপনার বিবাহ যেদিন করেছেন ওই বিবাহের দিনটাকেও ঈদ বলা হয়েছে। আপনি যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই জন্মের দিনটাও আপনার জন্য ঈদের দিন বলা হয়েছে। শারঈ আর লুগাতি অর্থ হচ্ছে দুই লেখান। অর্থ কয় রকম? দুই রকম। এটা হচ্ছে লুগাতান। শুনেন, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। এই আয়াত যখন নাজিল হইল, হযরতে উমরের মতো সাহাবী বলছেন যে আমি জানি এই আয়াতটা যেই দিন নাজিল হয় এই দিন ছিল আমাদের জন্য ডবল ঈদের দিন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। ডবল ঈদের দিন, ডবল ঈদের দিন, জুমার দিন আর আরাফার দিন ডবল ঈদের দিন। এই আয়াত আল্লাহ তাআলা আমাদের নবীর উপর নাজিল করেছে। তখন ইহুদি বলল, যদি এই আয়াত আমাদের ধর্মের নবীর উপর নাজিল হইতো, আমরা এই জন্য এটাকে ঈদের দিন বানাইতাম, কারণ এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ তাআলা এই জাতির উপরে, এই ধর্মের উপরে, এই দ্বীনের উপরে আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তার পক্ষ থেকে সমস্ত নিয়ামত, সমগ্র নিয়ামত রাজি আল্লাহ তাআলা বর্ষণ করে এদের এই দিনটাকে ফাখতারতু, তাদের এই ধর্ম ইসলামটাকে তিনি নির্বাচন করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিঈন আযম, তাহলে চতুর্থ বৈশিষ্ট্য আমরা পেলাম, পঞ্চম বৈশিষ্ট্য আমরা পেলাম, আল্লাহ তাআলা তার হাবিবের ধর্ম দ্বীনে ইসলাম, ইসলামকে পরিপূর্ণতা দিয়েছেন তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক হাতের মধ্যে। ষষ্ঠ নম্বর বৈশিষ্ট্য হলো, এইটা শুনলে তো আরও কিছু মানুষ আছে না, দেখেন আসলে আমরাও যে কথা বলি সেটা হলো যে নবীর ইজ্জত তুমি কেমনে কমাবা। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় বলে দিয়েছেন, মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। সূরা নিসা ৮০ নং আয়াত। আল্লাহ বলছেন যে আমার রসুল, এই রসুল মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। এমনি রাসূল দ্বারা কোন নবী এটা নির্দিষ্ট না কোন রাসূল, কিন্তু যে রাসূলের সাথে আলিফ লাম লাগানো মারেফা হয়ে যায়, এই আলিফ লাম লাগানো রাসূল দ্বারা একজনকেই বুঝায়, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, মান ইউতিউর রাসূল, যে ব্যক্তি আমার রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আমি আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান তাওয়াল্লা, যে মুখ ফিরিয়ে নেবে, ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, হে আমার দোস্ত, আপনি তাদের কাছে, আপনাকে পাঠাই নাই যে আপনি তাদের সমস্ত বিষয় সংরক্ষণ করবেন। তার মানে হলো যে আপনি যদি রাসূলুল্লাহকে অনুসরণ করেন,
মাত বুঝা যায়? আপনি যদি রসুলুল্লাহকে অনুসরণ করেন, দেখেন ইমানের সংজ্ঞার মধ্যে একটা কথা আছে, এটা হলো এইরকম যে ইমান কাকে বলে। তার জবাব দিয়েছেন একজন যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস, তিনি বলেছেন ইমান হচ্ছে তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দ্বীনে দরুরা। ইমানটা হচ্ছে এইটা যে দ্বীনে ইসলামের জরুরতর যত বিষয় নিয়ে নবীজি এসেছেন, সেই নবীজি নিয়ে আসা বিষয়গুলোকে আপনি মনে প্রাণে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। বলেন সুবহানাল্লাহ। নবীকে বাদ দিলে ইমান হবে না। প্রথমে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে মারা গেলেও আপনি মুমিন হবেন না যতক্ষণ আপনি বলবেন না মুহাম্মাদুর, জোরে মাতেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই আপনি তখন মুমিন হবেন। প্রিয় হাজিরিন, তাহলে আমরা বুঝলাম রাসূলুল্লাহর আনুগত্যের মাঝেই আছে আল্লাহর আনুগত্য। রাসূলুল্লাহর আনুগত্য করবেন তো আপনি মুমিন হয়ে যাবেন, আল্লাহর আনুগত্যের মধ্যে আপনি প্রবেশ করবেন। সপ্তম নাম্বার হচ্ছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি, সপ্তম নাম্বার হচ্ছে অন্য সকল নবীরা হলেন এক একটা জাতির জন্য নবী। কোন নবী এসেছেন আদ জাতির জন্য, কোন নবী সামুদ জাতির জন্য, কোন নবী বনি ইসরাইলের জন্য, কোন নবী মাদিয়ান জাতির জন্য, কিন্তু আমার নবীজি এসেছেন পুরা জগতের জন্য। সুবহানাল্লাহ, খালকু কইবা। আমার নবী এসেছেন পুরা জগতের জন্য, দলিল দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুর রাদের 7 নং আয়াতে বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সূরাতু আরাফের 158 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আপনার নূরময় জবান দিয়ে আপনি দুনিয়ার মানুষের কাছে ঘোষণা দেন যে আমি হলাম, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। একটা নির্দিষ্ট জাতির জন্য নয়, গোত্রের জন্য নয়, কওমের জন্য নয়, বরং আমি হলাম ইলাইকুম জামিআ, আমি হলাম পুরা জগতের জন্য নবী। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, তাহলে আমাদের নবীর মর্যাদা বেশি না অন্য নবীর মর্যাদা বেশি? কেমন বেশি? অন্য নবীরা হলেন আঞ্চলিক নবী, এক একটা গোষ্ঠীর নবী।